বিসমিল্লাহির রহমানির রহিম। তো গত কিছু ক্লাস ধরে আমরা ডায়াক্সটা শিখতেছিলাম। লাস্টে অনেকগুলো প্রবলেম সলভ করছে, আজকে আরো কয়েকটা প্রবলেম সলভ করব ইনশাআল্লাহ। তো আজকে প্রথম প্রবলেম হচ্ছে লাইটোজের একটা প্রবলেম, নিউ ট্রাফিক সিস্টেম। তো এই প্রবলেমটাতে মেইনলি বলা হয়েছে যে তুমি একটা কান্ট্রিতে আছে যেটার নাম হচ্ছে আজব দেশ। তো তোমার এই আজব দেশে n সংখ্যক নোড আছে, m সংখ্যক h আছে, এবং h গুলো হচ্ছে ওয়ান ওয়ে। এইচ গুলো ওয়ান ওয়ে মানে ডিরেক্টেড গ্রাফ। n সংখ্যক নোড এবং m সংখ্যক এইচ আছে। এখন গভর্নমেন্ট চিন্তা করতেছে ক সংখ্যক এক্সট্রা রোড তারা বানাবে, ক সংখ্যক এক্সট্রা রোড বানানো হবে। এখন তোমাকে বলল যে তোমাকে একটা সোর্স দিবে আর একটা ডেস্টিনেশন দিবে। তোমার কাছে কি আছে? n সংখ্যক নোড, m সংখ্যক এইচ আছে গ্রাফে, এবং ক সংখ্যক নতুন রোড বানানোর পরিকল্পনা করা হচ্ছে। তো এখন তোমার কাজ হচ্ছে, তোমাকে আরেকটা ভ্যালু দিবে ডি। তোমার কাজ হচ্ছে সোর্স থেকে টিঙ্ক পর্যন্ত, এস থেকে টি পর্যন্ত একটা শর্টেস্ট পাথ বের করা, যেটা এই এম সংখ্যক এজ এবং ক্যাশ সংখ্যক এজ এর মধ্যে সবগুলো ইউজ করবে, কিন্তু ক্যাশ সংখ্যক যে এজ গুলো দিছে মানে নতুন যেগুলা বানানোর কথা বলতেছে সেগুলা থেকে ডি এর বেশি এজ ইউজ করতে পারবে না। ফর এক্সাম্পল, ধরো আমাদের প্রশ্নতে দেওয়া এক্সাম্পলটাই দেখি। এই প্রথমটা, ওকে, কি হলো এটা? ওকে, তাহলে তোমাকে এখানে n সমান হচ্ছে 4, অর্থাৎ 4টা নোড আছে। তারপরে m সমান হচ্ছে 2, অর্থাৎ 2টা এজ আছে যেগুলা হচ্ছে যে গিয়ে অলরেডি আছে গ্রাফের মধ্যে। তাহলে ওই এজ গুলো হচ্ছে প্রথমে দিবে। এই প্রথম দুইটা দিছে হচ্ছে যে গিয়ে এই m = 2 এর এজ গুলো। তো এজ গুলো লিখি 0 2 1। এটা কিন্তু ডিরেক্টেড গ্রাফ। 0 to 1 কস্ট কত? 10। তো আমি কমা দিয়ে বলে দিচ্ছি 0। কমা দিয়ে 0 বলতে বলতে বুঝাই যাচ্ছে তোমাদেরকে যে এটা হচ্ছে প্রথম টাইপ, যেগুলো অলরেডি গ্রাফে আছে, যে দুইটা গ্রাফ, যে দুইটা এজ। তারপর আরেকটা হচ্ছে 1 থেকে 3, 1 থেকে 3। তো কস্ট হচ্ছে 20 এবং টাইপও 0, অর্থাৎ এটাও গ্রাফের মধ্যে অলরেডি আছে। এবং আর নতুন গ্রাফ কনস্ট্রাক্ট করার কথা এই দুইটা, এই যে ক্যাশ সমান 2, তোমাকে আরেকটা ভ্যালু দিছে ক্যাশ সমান 2। এই লাস্টের দুইটা এগুলো কনস্ট্রাক্ট করবে গভর্নমেন্টে। তাহলে 0 থেকে 2 কস্ট হচ্ছে 5, টাইপ বলি 1। 0 টাইপ মানে হচ্ছে যেগুলো অলরেডি গ্রাফে আছে, আর 1 টাইপ মানে হচ্ছে যেগুলো কনস্ট্রাক্ট করতেছে গভর্নমেন্ট। তারপরে 2 থেকে 3 কস্ট হচ্ছে 14 এবং টাইপ হচ্ছে 1। এবং তোমাকে দিন শেষে দিবে ডি। ডি দিছে ওরা 2, ডি দিছে 2, অর্থাৎ এই যে ওয়ান টাইপের যে এজ গুলো আছে এগুলো তুমি দুইটার বেশি ইউজ করতে পারবে না। দুইটাই আছে, তো ওরা শর্ত দিয়ে দিছে যে দুইটার বেশি ইউজ করতে পারবে না। যতগুলো ইচ্ছা ততগুলো, মানে তুমি চাইলে নাও করতে পারো, কিন্তু দুইটার বেশি করতে পারবে না এই ওয়ান টাইপের গুলো, মানে যেগুলো গভর্নমেন্ট কনস্ট্রাক্ট করবে বলছে। তো দুইটার বেশি তুমি এই ওয়ান টাইপের এজ গুলো ইউজ না করে তোমার থেকে সোর্স থেকে টিঙ্কে যেতে হবে। এখানে সোর্স আর টিঙ্কে দেখি। তো অ্যাকচুয়ালি এস এবং টি দে নেই, আমি তো ভুলে গেছি। ওকে, সরি সরি সরি, সোর্স হচ্ছে 0 এবং টিঙ্ক হচ্ছে n-1, আই থিঙ্ক। এই ct0 is denoted as s, অর্থাৎ সিটি নাম্বার 0 হচ্ছে সোর্স,
এবং n-1 সিটি নাম্বার, n-1 হচ্ছে টিঙ্ক। আর এগুলো হচ্ছে জিরো বেসড ইন্ডেক্স। দেখো গ্রাফের নোটগুলো কিন্তু জিরো বেসড ইন্ডেক্স হয়ে গেল, ওয়ান বেস না, জিরো বেসড। তাহলে জিরো হচ্ছে সোর্স অলওয়েজ, সবগুলো টেস্ট কেসের জন্য জিরো হচ্ছে সোর্স এবং n-1 হচ্ছে টিঙ্ক। তাহলে এটা হচ্ছে সোর্স এবং n-1 মানে n-1 মানে কত, 3, সো এটা হচ্ছে টিঙ্ক। তাহলে তোমার কাজ হচ্ছে এই সোর্স থেকে টিঙ্কে পৌঁছাইতে হবে। তুমি দুইটার বেশি কি ইউজ করতে পারবে না, তোমাকে ডি সংখ্যক দিছে, ডি সংখ্যকের বেশি কি ইউজ করতে পারবে না এই ওয়ান টাইপের এজ গুলো, মানে যেগুলা গভর্নমেন্ট কনস্ট্রাক্ট করবে। তাহলে শুরুতে তোমাকে এম সংখ্যক এজ দিয়ে দিবে উপরের গুলো, তারপরে দেওয়া শুরু করবে কে সংখ্যক এজ এবং একটা ভ্যালু দিবে ডি। তুমি ডি এর বেশি এই ওয়ান টাইপের এজ যেগুলো হচ্ছে গভর্নমেন্ট কনস্ট্রাক্ট করতেছে, কে সংখ্যক যেগুলো দিবে সেগুলা তুমি 2 এর বেশি বা ডি এর বেশি ইউজ করতে পারবে না, এটা হচ্ছে সত্য। তাহলে এখানে এখন তোমার কাজ হচ্ছে যে গিয়ে ডি এর বেশি ইউজ না করে এই এইচ গুলোকে তোমার কাজ হচ্ছে সোর্স থেকে টিঙ্কে পৌঁছানো। তাহলে এই গ্রাফটাতে দেখি একটা পাথ হচ্ছে এটা, এদিক থেকে 0 থেকে 1 এ যাব, 1 থেকে 3 তে যাব। তাহলে এখানে দেখি 0 থেকে 1 এ আসলে কস্ট হচ্ছে 10 আর 1 থেকে 3 তে আসলে কস্ট হচ্ছে 20, তাহলে টোটাল হচ্ছে 30। এবং আমি কি করি নাই, একটাও এজ ইউজ করি নাই, কোনটা ওয়ান টাইপের এজ একটাও ইউজ করি নাই, মানে যেগুলো গভর্নমেন্ট কনস্ট্রাক্ট করবে ওগুলো একটাও ইউজ করি নাই। তাহলে টোটাল কস্ট হচ্ছে 30। আবার আমি যদি এদিক দিয়ে যাই অর্থাৎ 0 থেকে 2 দেন 2 থেকে 3, তাহলে কস্ট কত হচ্ছে 5 প্লাস 14 যেটা হচ্ছে 19। এবং আমি কয়টা এজ ইউজ করতেছি ওয়ান টাইপের, এই একটা এই দুইটা, মানে যেগুলো গভর্নমেন্ট কনস্ট্রাক্ট করবে ওই টাইপের এজ ইউজ করতেছি এই একটা এই দুইটা। তাহলে 19 কস্ট নিয়ে আমি জাস্ট দুইটা কি গভর্নমেন্ট কনস্ট্রাক্ট করতেছে এই টাইপের এজ অথবা ওয়ান টাইপের এজ, আমি যদি নরমালি বোঝানোর জন্য বলি ওয়ান টাইপের এজ দুইটা ইউজ করতেছি। ওরা বলেও দিছে যে ডি হবে ম্যাক্সিমাম 2। তাহলে তুমি দুইটা ইউজ করে 19 নিয়ে 3 তে পৌঁছে যাচ্ছো। আরেকটা হচ্ছে যে গিয়ে একটাও ইউজ করো নাই, মানে গভর্নমেন্ট যেগুলো কনস্ট্রাক্ট করবে এগুলো একটাও ইউজ করে নাই, তুমি 30 কস্ট দিয়ে পৌঁছাচ্ছ। তাহলে কোনটা কম, 19, কারণ আমার এটা ভ্যালিড, এটা ভ্যালিড কারণ এখানে বলছে আমি পাইছি দুইটা ইউজ করছি, আর ওরাও বলে দিছে দুইটা ইউজ করতে পারবা, মানে নয়তো শূন্যটা ইউজ করবা, নয়তো একটা ইউজ করবা, নয়তো দুইটা ইউজ করবা, মানে সর্বোচ্চ দুইটা ইউজ করবা। তাহলে ধরো এখানে আরেকটা এইজ আছে এরকম, সাপোজ 2 থেকে 0 থেকে 4, 4 থেকে 5 এন্ড 5 থেকে 3, এদের কস্ট হচ্ছে 1 এবং এটাও গভর্নমেন্ট কনস্ট্রাক্ট করবে, কস্ট হচ্ছে 1, এটাও গভর্নমেন্ট কনস্ট্রাক্ট করবে, কস্ট হচ্ছে 1, এটাও গভর্নমেন্ট কনস্ট্রাক্ট করবে, মানে ওয়ান টাইপের এইচ। তাহলে দেখো তুমি এদিক দিয়ে এই পাতটা যদি ধরে যাও তাহলে 1 প্লাস 1 প্লাস 1 কস্ট হবে 3, কিন্তু তুমি তিনটা ইউজ করতে হচ্ছে, গভর্নমেন্ট কনস্ট্রাক্ট করবে এই টাইপের এজ তিনটা ইউজ করতেছো, এটাও গভর্নমেন্ট কনস্ট্রাক্ট করবে বলছে, এটাও করবে বলছে, এটাও করবে বলছে, এগুলো ওয়ান টাইপের এজ। মানে আমার ভাষায় হচ্ছে যে গিয়ে জিরো টাইপের এজ হচ্ছে যেগুলো অলরেডি আছে, আর ওয়ান টাইপের এজ হচ্ছে যেগুলো কি গভর্নমেন্ট কনস্ট্রাক্ট করবে। তাহলে এই পাতের সবগুলোই গভর্নমেন্ট কনস্ট্রাক্ট করতেছে এবং তাহলে তুমি তিনটা ইউজ করতেছো যেটা ভ্যালিড না, তোমাকে বলছে সর্বোচ্চ ডি সংখ্যক ইউজ করতে পারবে, সর্বোচ্চ দুইটা ইউজ করতে পারবে। তাহলে এই হচ্ছে যে গিয়ে কোয়েশ্চেন যে তোমাকে সোর্স দিবে, সোর্স তো দেওয়া আছে, সোর্স হচ্ছে 0 আর টিঙ্ক হচ্ছে n-1 অলওয়েজ। তাহলে তোমাকে n দিবে n সংখ্যক নোট, m সংখ্যক h, k সংখ্যক h। m সংখ্যক h অলরেডি গ্রাফে আছে, k সংখ্যক h হচ্ছে গভর্নমেন্ট কনস্ট্রাক্ট করবে। প্রথমে n সংখ্যক h দিবে, তারপরে k সংখ্যক h দিবে এবং ইনপুটে তোমাকে আরেকটা ভ্যালু দিবে d। তাহলে d সংখ্যক সর্বোচ্চ d সংখ্যক h ইউজ করতে পারবা কিসের, গভর্নমেন্ট যেগুলো কনস্ট্রাক্ট করছে বা করবে বলছে ওগুলা সর্বোচ্চ ডি সংখ্যক বার ইউজ করে তোমার কি করতে হবে, সোর্স থেকে টিঙ্কে পৌঁছাইতে হবে কম কস্ট দিয়ে, সর্বোচ্চ কম কস্ট দিয়ে। তো সেই কস্টটা তোমার থেকে প্রিন্ট করতে হবে। যেমন কি এই টেস্ট কেসের ক্ষেত্রে আমার কস্ট হচ্ছে 19, কারণ আমি দুইটাই এই ইউজ করছি, গভর্নমেন্ট কনস্ট্রাক্ট করছে এরকম যেটা ভ্যালিড এবং কস্ট পাইছি 19 যেটা সবচেয়ে কম এবং সেটাই প্রিন্ট করছে। এই দেখো এখানে কস্টটা প্রিন্ট করছে। তাহলে এখানে লিমিট গুলো কিরকম, নোট সংখ্যা হচ্ছে 10 টু দি পাওয়ার 4, h সংখ্যা হচ্ছে 2 ইনটু 10 টু দি পাওয়ার 4, k হচ্ছে 1 ইনটু 10 টু দি পাওয়ার 4 অর্থাৎ যেগুলো গভর্নমেন্ট কনস্ট্রাক্ট করতেছে, m সংখ্যক যেগুলো তো অলরেডি আছে, এবং d যেটা আমার লিমিট, গভর্নমেন্ট যেগুলো কনস্ট্রাক্ট করছে তার মধ্যে আমি যে এইজ গুলো মানে কয়টা সর্বোচ্চ কয়টা ইউজ করতে পারবো এইজ, সেটার লিমিটটা দেখো d, এটা হচ্ছে 10। তার মানে এটা একটা প্লাস পয়েন্ট, মানে এটা একটা ভাবার বিষয় এবং এই জিনিসটাকে ইউজ করতে হবে আমাদের যাতে যাতে আমরা প্রবলেমটা টাইম লিমিটের মধ্যে সলভ করতে পারি। এবং বাকিগুলো তো নরমালি ইউভি ডাব্লিউ এর কস্ট, মানে কস্টের লিমিটও 1000, আর ইউভি গুলো তো এন এর থেকে ছোট বা সমান হবে। তো এই গেল হচ্ছে যে আমাদের কোয়েশ্চেন। তাহলে মোট কথা হচ্ছে যে তোমাকে এন দিবে
n সংখ্যক নোড, m সংখ্যক এজ, k সংখ্যক এজ দিবে যেগুলো গভর্নমেন্ট কনস্ট্রাক্ট করতেছে, এবং d দিবে যেটা হচ্ছে যে গিয়ে কি গভর্নমেন্ট যেগুলো কনস্ট্রাক্ট করতেছে ওগুলা সর্বোচ্চ কয়টা ইউজ করতে পারবা। এবং তোমার কি করতে হবে, সোর্স থেকে টিং পর্যন্ত কম কস্টে পৌঁছাইতে হবে, এবং সেই কস্টটা মিনিমাম কস্টে পৌঁছাইতে হবে, এবং সেই কস্টটা তোমার থেকে প্রিন্ট করতে হবে। আর সবচেয়ে এখানে একটা গুরুত্বপূর্ণ কন্ডিশন হচ্ছে যে ডি এর লিমিটটা হচ্ছে 10 পর্যন্ত। এই হচ্ছে যে গিয়ে আমাদের আজকের কোয়েশ্চেন। তো এখন বলো কোয়েশ্চেনটা বুঝছো কিনা? একজনই বাকি আছে এখনো, সাব্বির হাসান, বুঝতে পারছো কোয়েশ্চেনটা? ক্লিয়ার? হ্যাঁ, এখন কোন প্রকার আইডিয়া আসতেছে মাথায় কি করা যেতে পারে? ওকে ওকে, তাহলে এখন আমি কোয়েশ্চেন বলার সময় বললাম যে আমাদের থেকে এই জিনিসটাকে ইউজ করতে হবে, ওই ডি যেহেতু খুবই কম, তাহলে যেভাবে হোক ওইটা ইউজ করে কোনোভাবে করা যায় কিনা আমরা চেক করব। প্রত্যেকদিন এরা রেটিং খুঁজে কেন? হাউ ডু ইউ লাইক ড্রয়িং ইন মাইক্রো? অবভিয়াসলি লাভ। সেন্ড, থ্যাংক ইউ, ওয়েলকাম। ওকে, তো এবার আস্তে আস্তে আমাদের সলিউশনের দিকে অ্যাপ্রোচ করি, কি কি করব বলি। তো এই প্রবলেমটার মূল আইডিয়াটা হচ্ছে যে প্রথম কথা এখানে শর্টেস্ট পাথ বের করতে হচ্ছে কিসের থেকে? সোর্স থেকে ডেস্টিনেশনের। তা আমরা করব গিয়ে সোর্স থেকে সবগুলো নোডেরই শর্টেস্ট পাথ বের করব, ডায়াক্সটা ইউজ করে এটা করতে পারি। কিন্তু একটা শর্ত দেওয়া হয়েছে যে আমি যদি সাপোজ আমি ওই পুরাটাকে যদি একটা গ্রাফই ধরে ফেলি, মানে এই যে 1 টাইপের এজ এবং 0 টাইপের এজ যেগুলা গভর্নমেন্ট কনস্ট্রাক্ট করবে আর যেগুলো অলরেডি আছে সেগুলোকে পুরাটাই একটা গ্রাফ ধরে ফেললো, এখানে একটা কন্ডিশন আমার থেকে ফিল আপ করতে হবে যে 1 টাইপের এজ গুলো আমার কাছে আছে, এগুলো আমি ডি এর বেশি ইউজ করতে পারবো না। তাহলে আমি করব গিয়ে যে আমি ডায়াক্সটা চালাবো, এবং আমার ডেস্টিনেশনের যে অ্যারেটা থাকে আমাদের, মানে প্রত্যেকবার তো আমরা সেভ করি এরকম করে যে ডিস্ট, সাপোজ ডি লিখি, ডিস্ট লিখতে ইচ্ছা করতেছে না, ডিস্ট ডেস্টিনেশন অফ 1, এরকম একটা অ্যারে ফিল আপ করি ডেস্টিনেশন অফ 2 প্রত্যেকটা নোডের জন্য। আমরা এই জায়গায় চেঞ্জ করে ফেলবো। আমরা করব গিয়ে যে প্রত্যেকটা নোডের জন্য দুইটা স্টেট থাকবে, মানে প্রত্যেকটা নোডের জন্য আমরা হিসাব রাখবো যে সাপোজ এই ডেস্টিনেশন সোর্স থেকে 1 নোডটার ডেস্টিনেশন কত, এবং সেটা কিসের ভিত্তিতে থাকবে? সেটা থাকবে হচ্ছে যে আমি কয়টা 1 টাইপের এজ ইউজ করছি সেটার ভিত্তিতে। অর্থাৎ আমার কাছে আরেকটা ভেরিয়েবল থাকবে কাউন্ট, যেটা কাউন্ট করবে আমি আপাতত কয়টা 1 টাইপের এজ ইউজ করছি বা গভর্নমেন্ট কনস্ট্রাক্ট করতেছে এরকম এজ আপাতত কয়টা ইউজ করছি সেটা আমার কাছে কাউন্ট থাকবে। এবং সেকেন্ডে থাকবে যে হচ্ছে যে গিয়ে কোন নোডে আছি এবং সেই ডেস্টিনেশনটা সাপোজ টু। তাহলে আমার ওই ডেস্টিনেশন অ্যারেটাতে দুইটা, মানে দুইটা স্টেট থাকতেছে বা দুইটা তোমার ডেটা থাকতেছে, ডেটার উপর ভিত্তি করে আমি সেভ করতেছি। সেটা হচ্ছে ফার্স্ট, সেটা ফার্স্ট কি, ফার্স্ট হচ্ছে যে আমি ওয়ান নোডে আসার সময় আপাতত কয়টা কি এজ ইউজ করছি, তোমার গভর্নমেন্ট কনস্ট্রাক্ট করতেছে বা 1 টাইপের এজ কয়টা ইউজ করছি সেটা, এবং সেই নোডটা দিয়ে তার ডেস্টিনেশনটা ডিসটেন্সটা সেভ করতেছি। তো প্রত্যেকবার আমি এভাবে করব। তো আমি যদি কোনোভাবে এরকম করে সেভ করতে পারি যে প্রত্যেকটা নোডের জন্য, প্রত্যেকটা নোড ইউ এর জন্য আমি দেখব যে গিয়ে শূন্য শূন্য শূন্যটা 1 টাইপের এজ ইউজ করে আমি ইউ তে পৌঁছাইলে কস্ট কত হচ্ছে শূন্যটা। তারপরে বললাম একটা 1 টাইপের এজ ইউজ করে বা একটা এজ যেটা গভর্নমেন্ট কনস্ট্রাক্ট করতেছে শুধু একটা ইউজ করব, যে কোনো একটা, এবং আমি ইউ তে আসা শর্টেস্ট পাথটা কত। তারপরে বলবো 2 এর জন্য, তারপরে 3 এর জন্য ডট 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 ডি এর জন্য, ডি সংখ্যক, ম্যাক্সিমাম তো ডি সংখ্যক ইউজ করতে বলছে। তাহলে আমি প্রত্যেক টাইপ মানে শূন্যটা নিব, প্রথমে হচ্ছে যে আমি শূন্যটা নিব, শূন্যটা কি গভর্নমেন্ট কনস্ট্রাক্ট করতেছে এরকম এই শূন্যটা নিয়ে ইউ তে পৌঁছাবো। তারপরে একটা ইউজ করে ইউ তে পৌঁছাবো সোর্স থেকে, তারপরে দুইটা ইউজ করে ইউ তে পৌঁছাবো, তিনটা ইউজ করে ইউ তে পৌঁছাবো, এভাবে করে করে ডি সংখ্যক ইউজ করে ইউ তে পৌঁছাবো, এবং প্রত্যেকটা শর্টেস্ট পাথ আমি কাউন্ট করে রাখবো। তাহলে এভাবে যদি আমি করতে পারি তাহলে কি হবে, আমার যে ডেস্টিনেশন আছে n-1 তার জন্য কয় টাইপের পাথ সেভ হবে? একটা হচ্ছে যে শূন্য সংখ্যক, অর্থাৎ আমি শূন্যটা
ওয়ান টাইপের এজ ইউজ করে সোর্স থেকে n-1 এ পৌঁছাইছি, তাহলে তার কস্ট কত হয়েছে, মিনিমাম কস্ট কত হয়েছে। তারপরে একটা ইউজ করব, শুধু যে কোনো একটা পাথ ইউজ করছি যেটা যেটা গভর্নমেন্ট কনস্ট্রাক্ট করতেছে এবং n-1 এ পৌঁছাইছি সোর্স থেকে, তাহলে তার কস্ট মিনিমাম কস্ট কত, এরকম করে পৌঁছাইলে। তারপরে দুইটার জন্য, তারপরে তিনটার জন্য, ডট 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 ডি সংখ্যকের জন্য। তাহলে প্রত্যেকটা নোডের জন্য আমি আমার কাছে কি কি থাকতেছে, প্রথমে আমি সেই নোডে আসতে কয়টা কি ইউজ করছি, গভর্নমেন্ট কনস্ট্রাক্ট করতেছে এরকম এজ ইউজ করছি কয়টা, সেটা সেভ করতেছি, আরেকটা সেভ করব কি সেই নোডটাই। তাহলে প্রত্যেকটা নোডে মানে ভিন্ন ভিন্ন ভাবে আমি গভর্নমেন্ট কনস্ট্রাক্ট করতেছে এরকম এজগুলো ভিন্ন ভিন্ন সংখ্যক ইউজ করে করে আমি প্রত্যেকটা নোডের শর্টেস্ট পাথ বের করব। আর এভাবে করে আমার ডেস্টিনেশনের শর্টেস্ট পাথটাও বের হয়ে যাবে। তো একটা এক্সাম্পলের মাধ্যমে কিভাবে ডায়াক্সট্রাটা চলবে ওটা যদি দেখাই তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ এখনই। তাহলে আসে একটা এক্সাম্পল দিই এবং পুরা ডায়াক্সট্রাটা আমরা কি করব, মানে ইটারেট করব, তখন হচ্ছে যে কি বোঝা যাবে ইনশাআল্লাহ। তো গ্রাফটা আমি একটু আঁকি, আমার এখানে লেখা আছে। তো গ্রাফটা হচ্ছে সোর্স হচ্ছে 1, এখন আপাতত আমি 1 মানে 1 বেসড 1 ইন্ডেক্সড গ্রাফ দেখাচ্ছি। কোশ্চেনে যদিও বা 0 বেস দেখাইছে, আমি এখন 1 বেস দেখাচ্ছি, এগুলো ম্যাটার না। সো 1 থেকে 2 তে যাওয়া যায়, আর 2 থেকে 3 তে যাওয়া যায়, তারপরে 3 থেকে 6 এ যাওয়া যায়, 1 থেকে 4 এ যেতে পারবো, 4 থেকে 3 তে যেতে পারবো, তারপরে 1 থেকে 5 এ যেতে পারবো, 5 থেকে 3, দ্যাটস ইট। তো 1 থেকে 2 তে যাওয়ার কস্ট হচ্ছে 2, আর এই এজটা হচ্ছে 0 টাইপের, মানে অলরেডি গ্রাফে আছে। 2 থেকে 3 তে যেতে পারবো, কস্ট হচ্ছে 2, এবং এই এজটা গভর্নমেন্ট কনস্ট্রাক্ট করবে। 3 থেকে 6 এ যাব, কস্ট হচ্ছে 3, এবং এই এজটাও গভর্নমেন্ট কনস্ট্রাক্ট করবে। তাহলে 1 টাইপের এজ আর এটা 0 টাইপের এজ। তারপরে 1 থেকে 4 এ যেতে পারবো 3 কস দিয়ে, যেটা অলরেডি গ্রাফে আছে অর্থাৎ 0 টাইপ। 4 থেকে 3 তে যেতে পারবো 4 কস দিয়ে, যেটা গভর্নমেন্ট কনস্ট্রাক্ট করবে। 1 থেকে 5 এ যেতে পারবো 1 কস দিয়ে, যেটা হচ্ছে গভর্নমেন্ট কনস্ট্রাক্ট করবে। 5 থেকে 3 তে যেতে পারবো 1 কস দিয়ে, যেটা হচ্ছে যে গিয়ে গভর্নমেন্ট কনস্ট্রাক্ট করবে। তো আমাদের ডায়াক্সটার টার্গেটটা কি, আমাদের ডায়াক্সটার টার্গেটটা হচ্ছে যে কি আমরা যতভাবে গভর্নমেন্ট কি করা যায়, মানে গভর্নমেন্ট কনস্ট্রাক্ট করবে এরকম এজগুলো যতভাবে নেওয়া যায় আমরা নিব প্রত্যেকটা নোডের জন্য। সোর্স থেকে যাত্রা শুরু করব, ডেস্টিনেশনের দিকে যাব, এবং দুইটা জিনিস মানে সেভ করার সময় আমরা খেয়াল রাখবো যে কি আমরা ভিন্ন ভিন্ন ভাবে গভর্নমেন্টের এজগুলোর সংখ্যা নিচ্ছি। যে সাপোজ 3 তে আসতে গিয়ে আমি একবার নিব, একটা নিব শুধু, সরি একবার না একটা নিব, বা 3 তে আসতে গিয়ে আবার দুইটা নিব, 3 তে আসতে গিয়ে শূন্য সংখ্যক নিব। তো এভাবে করে করে ট্রাই করব। তো এটা কিভাবে করা যায়, তাহলে আমার এভাবে ট্রাই করার জন্য আমার থেকে তিনটা জিনিস সেভ করতে হবে। বেসিক্যালি আমরা দুইটা জিনিস সেভ করি কিউতে, প্রায়োরিটি কিউতে আমাদের দুইটা জিনিস থাকে। একটা হচ্ছে দেখি আপাতত পাওয়া কারেন্ট ডিসটেন্স, ডি 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 দুইবার দুই ধরনের লিখলে কনফিউজড হয়ে যাবা। একটা ডি তো আমাদেরকে কোশ্চেনের লিমিট হিসেবে দিচ্ছে, আবার ডিসটেন্সের ডিটা ভিন্ন ঝামেলা হবে। তাহলে কি তো একটা হচ্ছে যে কারেন্ট ডিসটেন্স সিডি, আরেকটা এবার বেসিক্যালি আমরা দুইটা জিনিস নিয়ে, একটা হচ্ছে কারেন্ট ডিসটেন্স আর একটা হচ্ছে যে গিয়ে নোট। প্রায়োরিটি কিউতে এই দুইটাই থাকে, আপাতত পাওয়ার ডিসটেন্স এবং আমি কোন নাম্বার নোডে আসছি। কিন্তু এখন থাকবে তিনটা জিনিস, সেটা কি কি, একটা হচ্ছে কারেন্ট ডিসটেন্স, প্রথমে থাকবে কেন বারবার এটা সিলেক্ট করি, প্রথমে থাকবে কারেন্ট ডিসটেন্স, তারপরে থাকবে কাউন্ট। কিসের কাউন্ট, আমি আপাতত এই পাথ দিয়ে, মানে কারেন্ট ডিসটেন্স এত থাকা অবস্থায় আমি কয়টা গভর্নমেন্ট কনস্ট্রাক্ট করছি এরকম এজ ইউজ করছি, বা ওয়ান টাইপের এজ ইউজ করছি, এবং আমি কারেন্ট নোটটা কি, অর্থাৎ এটা কি বলে, এই স্টেটটা বলে যে আমি নোট, এই কারেন্ট নোট এটাতে আসছি, কাউন্ট সংখ্যক গভর্নমেন্ট কনস্ট্রাক্ট করতেছে এরকম এজ ইউজ করছি, এবং কস্ট হচ্ছে সিডি। তাহলে এই তিনটা জিনিস সেভ করে করে আমরা আগাবো, এবং আমাদের ডিসটেন্স অ্যারোতেও দুইটা জিনিস থাকবে। এতদিন আমরা ডিসটেন্স অ্যারে শুধু এরকম ছিল, ডিস্ট এবং নোট, দ্যাটস ইট। অর্থাৎ সোর্স থেকে এই নোটটার ডিসটেন্সটা কত, আজকে এরকম থাকবে না, আজকে দুইটা থাকবে। একটা থাকবে, প্রথমে থাকবে কাউন্ট, এটা কি বলে যে আমি কাউন্ট সংখ্যক গভর্নমেন্ট কনস্ট্রাক্ট করছে এরকম এজ ইউজ করছি, কোথায় যেতে, এই নোটটাতে আসতে,
এবং সে কস্টটা এই অ্যারেটাতে এই দুইটা ইন্ডেক্সের বেসিসে সেভ করা হবে এখানে এখানে ডিসটেন্স কারেন্ট ডিসটেন্সটা এভাবে করে সেভ করব তাহলে এতদিন শুধু নোড ছিল এখন হবে যে গিয়ে কতগুলো গভর্নমেন্ট কনস্ট্রাক্ট করছে এরকম এজ ইউজ করে এই নোডে আসছি এত কস্ট দিয়ে দ্যাটস ইট তাহলে আসো আস্তে আস্তে ডায়াগ্রামটা চালাই আমরা তো বেসিক্যালি ডায়াগ্রামটা তো শুরু হয় আমাদের কি দিয়ে সোর্স থেকে সোর্স কি 1 তো 1 এ আসছে আপাতত কয়টা গভর্নমেন্টের রেজ ইউজ করে শূন্যটা 1 এর আসার কস্ট কত শূন্য তো বেসিক্যালি প্রথমে এরকম ঢুকবে 001 অর্থাৎ আমার আপাতত কস্ট হচ্ছে শূন্য গভর্নমেন্টের রেজ ইউজ করছে শূন্যটা এবং আমি নোড আসি কত 1 নাম্বার নোড এটা তো ফার্স্ট প্রায়োরিটি কিউ স্টার্টিং এবং আমার ডেস্টিনেশন অ্যারে ডিস্ট অ্যারে এখানে কি থাকবে এখানে থাকবে হচ্ছে যে ফার্স্টে শূন্য আমি শূন্য সংখ্যক গভর্নমেন্টের রেজ ইউজ করছি এবং আমি কোন নোডে আসি 1 নাম্বার নোডে আসি এবং কস্ট কত হইছে 0 বাকিগুলোতে বাকি সবগুলো স্টেটে আমাদের কি আছে ইনফাইনাইট লেখা আছে তো ওগুলো আর লিখতেছি না তাহলে যাত্রা শুরু করি এটা একটু গোলদা করে দিই তো 1 এটাকে ফার্স্টে বের করে আনি ডিলিট করে দিই তো এই জিনিসটাকে একটু লিখি আরেক জায়গায় 001 এ স্টেট তাহলে এবার হচ্ছে যে গিয়ে 1 এর অ্যাডজেসেন্ট নোডগুলোতে যাব প্রথমে কোথায় যেতে পারতেছি 1 এর অ্যাডজেসেন্ট নোড 2 2 তে আসার কস্ট 2 তে 1 থেকে 2 তে যেতে কস্ট কত 2 তাহলে আমরা নতুন যে জিনিসটা পাচ্ছি 2 তে আসছি কস্ট কত হচ্ছে 0 প্লাস 2 সমান হচ্ছে 2 2 তে যাওয়ার কস্ট 2 এবং কয়টা গভর্নমেন্টের এজ ইউজ করছি আগে ইউজ করছিলাম শূন্যটা এখন ইউজ করতেছি এই এজটাও গভর্নমেন্টের এজটা তাহলে 0 প্লাস 0 সমান হচ্ছে 0 আমি কোন নোডে আসছি 2 নাম্বার নোডে আসছি তাহলে প্রায়োরিটি কিউতে ঢুকে যাবে এটা আমি 2 কস্ট ইউজ করছি শূন্যটা গভর্নমেন্টের এজ ইউজ করছি এবং কারেন্ট নোড কি 2 প্রায়োরিটি কিউতে ঢুকে গেল এবং এখানে ডেস্টিনেশন অ্যারেটাতেও ঢুকবে যে আমি শূন্যটা আপাতত কি ইউজ করছি গভর্নমেন্টের এজ ইউজ করছি আমি কোন নাম্বার নোডে আসছি 2 নাম্বার নোডে আসছি এবং কস্ট হচ্ছে 2 তাহলে দেখো প্রত্যেকবার আমরা কি সেভ করতেছি প্রত্যেকটা নোডের জন্য সে প্রত্যেকটা নোডের জন্য মানে গভর্নমেন্টের এজ গুলো ইউজ করতেছি ভিন্ন ভিন্ন ভাবে শূন্যবার একবার দুইবার করে করে এখানে আসবে এবং সেই নোটগুলোর কস্টগুলো কি সেভ হবে এবং প্রায়োরিটি কিউতেও ঢুকবে তারপরে কি চলবে তারপরে লুপ চলতে থাকবে 1 থেকে কোথায় যাওয়া যায় আবার 4 এ যাওয়া যায় তাহলে আরেকটা এজ এখনো কিন্তু এইটার কাজ শেষ হয়নি তাহলে 1 এ আসছে কত কস্ট দিয়ে এটার কাজ শেষ যদিও বা 1 আসছে কত কস্ট দিয়ে 0 কস্ট দিয়ে 4 এ যাব 3 কস্ট দিয়ে তাহলে টোটাল কস্ট কত 3 1 এ আসছে শূন্যটা গভর্নমেন্টের ইউজ করে 4 এ যাব শূন্যটা মানে 4 এর 1 থেকে 4 এর এজটাও কি গভর্নমেন্টের এজ না তাহলে 0 প্লাস 0 এটা হচ্ছে 0 তারপরে কত নাম্বার নোডে গেছি 4 এটাও প্রায়োরিটি কিউতে ঢুকবে 3 0 and 4 এবং ডেস্টিনেশন ডিস্ট আমি আপাতত শূন্যটা গভর্নমেন্টের এজ ইউজ করছি কত নাম্বার নোডে আসছি 4 নাম্বার নোডে আসছে এবং কস্ট কত হইছে 3 ওকে উপস রিলোড আমি কানেক্টেড আছি তোমাদের সাথে আমার কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে জি ভাইয়া ওকে মেবি ওকে তাহলে এবার এখন কিসের কাছে এখনো কাছে এসে নেই কারণ 1 এর এজ এখনো বাকি আছে আরেকটা কারণ 1 থেকে তো সবগুলো অ্যাডজেসেন্ট নোডের ইয়াগুলো প্রায়োরিটি কিউতে ঢুকবে তারপরে 1 থেকে কোথায় যাওয়া যাচ্ছে 5 এ যাওয়া যাচ্ছে আচ্ছা এটা মুছে দিই আগে সো 1 থেকে এবার 5 এ যেতে পারবো 1 থেকে 5 এ যেতে পারতেছি কত কস্ট দিয়ে 1 কস্ট দিয়ে 1 এ আসছে 0 কস্ট দিয়ে তাহলে টোটাল কস্ট 1 1 এ আসছে শূন্যটা গভর্নমেন্টের এজ ইউজ করে 5 এ যাব কি 1 থেকে 5 এটা একটা গভর্নমেন্টের কনস্ট্রাক্ট করবে যেরকম এজ তাহলে কয়টা ইউজ হচ্ছে একটা ইউজ হচ্ছে 5 এ আসতে তাহলে 1 থেকে অর্থাৎ সোর্স থেকে 5 এ আসছি আমরা 1 কস্ট দিয়ে এবং একটা গভর্নমেন্টের এজ ইউজ করে তাহলে আমরা এবার সেভ করে ফেলতেছি গভর্নমেন্টের এজ কয়টা ইউজ করতেছি তাহলে এবার এটা ঢুকবে প্রায়োরিটি কিউতে এবং প্রায়োরিটি কিউতে ঢোকার সাথে সাথে এটা সবার উপরে চলে যাবে কারণ এটার কস্ট সবচেয়ে কম ওকে তাহলে ডিসটেন্সটাও সেভ করে ফেলি তাহলে দেখো
একটা গভর্নমেন্টের এজ ইউজ করছি এবং আমি পৌঁছাইছি 5 নাম্বার নোডে এবং আমার কস্ট হইছে 1। তাহলে আপাতত এটার কাজ শেষ। 001 এই স্টেটের কাজ শেষ আমাদের ডায়াক্সটার। এবার কে বের হবে? সবার উপরে যে আছে 115। তাহলে এক কস্ট খরচ করছি, এক গভর্নমেন্টের এজ ইউজ করছি একটা, নোড নাম্বার আসছি 5 এ, এই 5 এ। এবার এটা থেকে ডায়াক্সটা শুরু হবে। তাহলে এবার 5 এ আসছে কত কস্ট দিয়ে? 1। 5 থেকে কোথায় যাওয়া যাচ্ছে? 3 এ যাওয়া যাচ্ছে কত কস্ট দিয়ে? 1 কস্ট দিয়ে। তাহলে টোটাল কস্ট 2। এবং গভর্নমেন্টের এজ, এটা কিন্তু 5 থেকে 3 ও গভর্নমেন্টের এজ। আমি 5 এ আসছি একটা গভর্নমেন্টের এজ ইউজ করে, আবার 5 থেকে 3 ও গভর্নমেন্টের এজ। তাহলে টোটাল দুইটা গভর্নমেন্টের এজ এবং নোট নাম্বার কততে পৌঁছেছি? 3 এ। তাহলে আমি দুইটা গভর্নমেন্টের এজ ইউজ করে কোথায় পৌঁছাইছি? 3 এ পৌঁছাইছি। উফ, আবার আমি দুইটা গভর্নমেন্টের এজ ইউজ করে 3 এ পৌঁছাইছি কত কস্ট দিয়ে? টোটাল দুই কস্ট দিয়ে। তাহলে এখানে সেফ হয়ে যাচ্ছে যে আমি 3 নাম্বার নোডে আমি 2 কস্ট দিয়ে পৌঁছেছি কয়টা গভর্নমেন্টের এজ ইউজ করে? দুইটা ইউজ করে। তাহলে এগুলো সেফ থাকলে আমি বলতে পারবো কোন একটা পর্যায়ে গিয়ে যদি আমার গভর্নমেন্টের এজ বেশি লাগে তাহলে আমি আর যেতে পারতেছি না, ওইদিকে আর আগাবো না। কিছুক্ষণ পরে দেখবো যে আমি কন্ডিশনটা মানে আমি ডিসিশন নিতে পারতেছি যে আমি জানি যে 3 পর্যন্ত এত কস্ট নিয়ে আসতে আমার কয়টা গভর্নমেন্টের এজ ইউজ করতে হয়েছে, এটা আমার জানা থাকতেছে। দেখো তাহলে এখন 5 এর কাজটা শেষ, 5 থেকে আর কোথাও যাওয়া যায় না। তাহলে এটা মুছে দিতে পারি, এটা মুছে দিতে পারি। ও, এই কন্ডিশনটা তো প্রায়োরিটি কিউতে ঢুকাই নেই। তাহলে নতুন যেটা ঢুকবে সেটা কি? সেটা হচ্ছে যে গিয়ে আমি আমি পৌঁছাইছি 3 নাম্বার নোডে কয়টা গভর্নমেন্টের এজ ইউজ করছি? দুইটা, এটা শূন্য যদিও বা, এবং আমার সরি 3 নাম্বার নোড না, কস্ট হচ্ছে 2। তাহলে এটা উপরে যাবে। সরি 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 সরি, এটা একটু নিচে লিখি, 304, এটা নিচে চলে যাবে। আর এই মাঝখানে ঢুকবে হচ্ছে যে গিয়ে নতুনটা, যে মাত্র 5 থেকে যে 3 তে পৌঁছাইছি। 5 থেকে 3 তে যে পৌঁছাইলাম সেটা কত কস্ট দিয়ে? 2 কস্ট দিয়ে। কয়টা গভর্নমেন্টের এজ? দুইটা গভর্নমেন্টের এজ এখানে লেখা আছে। এবং কত নাম্বার নোট? 3 নাম্বার নোট। তাহলে 5 থেকে এখানে পৌঁছানো হয়েছে এবং এটা প্রায়োরিটি কিউতে ঢুকছে। এখন প্রায়োরিটি কিউতে বের হবে কে? এটা সবার উপরে যেটা আছে 202। এটা মুছে দিই। তাহলে এখন 2 থেকে 3 তে যাওয়া যায় কত কস্ট দিয়ে? 2 কস্ট দিয়ে। তাহলে টোটাল কস্ট 4। আপাতত 0 সংখ্যক গভর্নমেন্টের এজ ইউজ করা হয়েছিল। এখন 2 থেকে 3 তে যাইতে একটা গভর্নমেন্টের এজ ইউজ করতেছি। তাহলে 0 প্লাস 1 টোটাল কত? একটা ইউজ করতেছি এবং কোথায় পৌঁছাইছি? 3 তে পৌঁছাইছি। তাহলে এখন দেখো আমি একটা গভর্নমেন্টের এজ ইউজ করছি, নোট নাম্বার 3 তে পৌঁছাইছি, তাহলে সেটা সেভ করতেছি। একটা গভর্নমেন্টের এজ ইউজ করছি এবং নোট নাম্বার 3 তে পৌঁছাইতে কস্ট হচ্ছে 4। তাহলে এভাবে করে সেভ করার লাভটা দেখো। এখন আমার 3 তে আমি দুই ভাবে যেতে পারতেছি অ্যাকচুয়ালি। একটাতে আমি দুইটা গভর্নমেন্টের এজ ইউজ করছি, আরেকটাতে একটা। কিন্তু আমি যদি এই জিনিসটা সেভ না করতাম তাহলে আমার এই একটা ওয়ালাটা হারাই যেত, কারণ এই কস্টটা কম, টুর কস্টটা কম। কিন্তু এখন এই যে আমি একটা ইউজ করে 3 তে আসতে পারছি, আরেকটা দুইটা ইউজ করে 3 তে আসতে পারছি, আমি দুইটাই সেভ করতেছি কারণ আমার ম্যাক্সিমাম ডি যেটা বলছে, মানে আমি সর্বোচ্চ 10টা ইউজ করতে পারবো। তাহলে এখানে 10 রকমের ভ্যালু আসবে সর্বোচ্চ। তো ওইটা আমার কমপ্লেক্সিটিতে বেশি বাড়াবে না, তো কমপ্লেক্সিটির উপর বেশি প্রভাব ফেলবে না। তাই এটা কোনো এফেক্ট করতেছে না বলে আমি এখানে এই জিনিসটা রাখছি যে আমি 0টা গভর্নমেন্টের এজ ইউজ করছি, একটা গভর্নমেন্টের এজ ইউজ করছি, দুইটা গভর্নমেন্টের এজ ইউজ করছি। দেখো 0টা ইউজ করে তুমি কোনোভাবে 3 তে পৌঁছাতে পারবে না, তাহলে ওখানে কিন্তু ইনফাইনাইট লেখা আছে। আমরা বেসিক্যালি ডায়াক্সটা চালানোর আগে সব জায়গায় ইনফাইনাইট দিয়ে দিই।
তো ওখানেও ইনফাইনাইট লেখা আছে যে দেখো প্রত্যেকটা এই 1 থেকে শুরু করে প্রত্যেকটা পাথ একটা হইলো গভর্নমেন্টের এজ ভিজিট করতেছে, এই একটা, এটাও, এটাও। তাহলে কি শূন্যটা গভর্নমেন্টের এজ ইউজ করে আমি 3 নোডে কোনোভাবে পৌঁছাতে পারবো না। তাহলে দুইটা কেস পাইছি এবং দুটোটাই আমার সেভ করা আছে। ঠিক আছে, তাহলে আমি সব ধরনের ওয়ে ট্রাই করতেছি যে একটা ইউজ করে, দুইটা ইউজ করে, তিনটা ইউজ করে, ডি সংখ্যক ইউজ করে সবগুলো ট্রাই করতেছি। তাহলে এখন আমি 3 এ পৌঁছাইছি একটা গভর্নমেন্টের এজ ইউজ করে 4 কস্ট দিয়ে, এবং ওইটা ঢুকবে এখন প্রায়োরিটি কিউতে। কস্ট 4, তাই সবার নিচে চলে যাবে। একটা গভর্নমেন্টের এজ ইউজ করছি আমি, পৌঁছাইছি 3 এ। ওকে, এবার ফাইনালি আমার এটারও কাজ শেষ। এবার বের হবে কে? এবার বের হবে 2 2 3, অর্থাৎ 3 নাম্বার নোডে পৌঁছাইছি 2 2 3। এখন দেখো আমি জানি যে আমি 3 নাম্বার নোডে পৌঁছাইছি 2 কস দিয়ে এবং দুইটা কি ইউজ করছি, গভর্নমেন্টের এজ ইউজ করছি। এখন 3 নাম্বার নোড থেকে কোথায় যাওয়া যাচ্ছে? 6 নাম্বার নোডে, কিন্তু আমি আর যেতে পারবো না। আমি অলরেডি দুইটা কি ইউজ করছি, গভর্নমেন্টের এজ। আমাকে যদি এখন, আচ্ছা আমি তো তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ জিনিসই বলতে ভুলে গেছি। এই কেসের জন্য, এই টেস্ট মানে এই টেস্ট কেসের জন্য আমরা ধরতেছি ডি সমান, অর্থাৎ ম্যাক্সিমাম গভর্নমেন্টের এজ ইউজ করতে পারবো সর্বোচ্চ দুইটা, সর্বোচ্চ দুইটা কি গভর্নমেন্টের এজ ইউজ করতে পারবো। তাহলে এখন দেখো আমি অলরেডি 2 কস দিয়ে দুইটা গভর্নমেন্টের এজ ইউজ করে 3 এ পৌঁছাই গেছি। এখন 3 থেকে 6 আর যেতে পারতেছি না, কারণ 3 থেকে 6 এরটাও কি একটা গভর্নমেন্টের এজ, অলরেডি দুইটা ইউজ করে ফেলছি। এটা একটা গভর্নমেন্টের এজ, এটা একটা গভর্নমেন্টের এজ। এই পাথ দিয়ে এসে আমি 3 তে পৌঁছাইছি 2 কস দিয়ে, কিন্তু এখন আর 3 থেকে 6 এ যেতে পারবো না, কারণ এটাও একটা গভর্নমেন্টের এজ। তখন এটা 3 হয়ে যাবে, অর্থাৎ কসটা হবে এরকম যে 2 + 3 হচ্ছে 5, আর এই 1 যোগ হইলে 2 এর সাথে আমার কস্ট হয়ে তিনটা গভর্নমেন্টের এজ এবং আমি পৌঁছাচ্ছি 6 এ। এটা পসিবল না, কারণ আমাকে বলে দিছে যে ডি সমান 2, অর্থাৎ আমি দুইটার বেশি গভর্নমেন্টের এজ ইউজ করতে পারবো না। এই কারণেই হচ্ছে আমরা এই জিনিসটা সেভ করে করে নিয়ে গেছি যে আসলে আমি আপাতত কয়টা গভর্নমেন্টের এজ ইউজ করছি এই ওয়েতে। আমি যে ওয়েতে আসতেছি সেই ওয়েতে আমি অলরেডি কয়টা গভর্নমেন্টের এজ ইউজ করে ফেলছি, কারণ আমি এখন সিদ্ধান্ত নিতে পারতেছি যে এটা ইউজলেস, আমি আর যেতে পারবো না, তাহলে এখানে স্টপ করে দিতে হবে, এখানেই শেষ। তাহলে দেখো আমার এই D2 3 এই পার্টটা একেবারে নষ্ট হয়ে যাচ্ছে। তো এই কারণে আমরা এই ফার্স্টে একটা স্টেট রেখে দিছি যে যেটা কাউন্ট করে রাখবে যে আমি এই নোডে পৌঁছাইছি এত কস্ট দিয়ে, কয়টা গভর্নমেন্ট ইউজ করে, এতগুলো গভর্নমেন্টের এজ ইউজ করে। এটা হচ্ছে অ্যাপ্রোচ, যে আমি সব ধরনের গভর্নমেন্টের এজ কি ট্রাই করতেছি, সব ধরনের সব সব সংখ্যক, মানে 0 1 2 3 ডট 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 ডি সংখ্যক সব ধরনের আমি কি গভর্নমেন্টের এজ ট্রাই করতেছি। তাহলে এখানে পারতেছি না আর, কারণ আমি আরেকটা যোগ হইলে 3 হয়ে যাচ্ছে। তাহলে এদিক দিয়ে এসে এদিকে যাওয়া আর পসিবল না, 6 এ যাওয়া পসিবল না, এটা ক্যান্সেল। তাহলে এটা বাদ। আর তারপরে এটা তো টেস্ট করে ফেললাম আপাতত, এখন যেটা ক্যান্সেল হইলো তারপরে ট্রাই করব এটা 304, অর্থাৎ আমি 4 এ আসছি, শূন্যটা গভর্নমেন্টের এজ ইউজ করে এবং 3 কস দিয়ে। এবার যাব 3 এ। তাহলে 4 থেকে 3 এ যাওয়া যাচ্ছে, কত কস্ট হচ্ছে 4, 4 থেকে 3 এ যেতে কস্ট হচ্ছে 4, তাহলে টোটাল কস্ট 7। এই 3 + 4 হচ্ছে 7, এবং কয়টা গভর্নমেন্টের এজ, আপাতত শূন্যটা ইউজ করছি, এটা গভর্নমেন্টের এজ, তাই হচ্ছে একটা গভর্নমেন্টের এজ এবং পৌঁছাইছি 3 এ। এখন দেখো রিল্যাক্স হবে না, রিল্যাক্স হবে না, কারণ একটা গভর্নমেন্টের এজ ইউজ করে 3 এ পৌঁছাইছি কত কস দিয়ে, 4 কস দিয়ে। আমি অলরেডি পৌঁছাইছি 3 এ, ওয়েট কোন কোন পাত দিয়ে পৌঁছাইছি, আচ্ছা হ্যাঁ ঠিক আছে, আমি অলরেডি 3 এ পৌঁছাইছি কত কস দিয়ে, 4 কস দিয়ে। একটা গভর্নমেন্টের এজ ইউজ করছি, 3 এ পৌঁছাইছি 4 কস দিয়ে। এটা হচ্ছে এই অ্যাপ্রোচটা। এখন এটাও সেম ভাবে একটা গভর্নমেন্টের এজ ইউজ করে 3 এ পৌঁছাইতে পারতেছে, কিন্তু 7 কস দিয়ে, যেটা আমাকে রিল্যাক্স করবে না। আমি রিল্যাক্স করবো না, কারণ এটা তো কস্ট তো বেড়ে যাচ্ছে, যে আমাকে বলছে কস্ট কমাইতে হবে, মিনিমাম কস্ট বের করতে হবে সর্বোচ্চ ডি সংখ্যক গভর্নমেন্টের এজ ইউজ করে। এখন আমি একটা গভর্নমেন্টের এজ ইউজ করে 4 কস দিয়ে পাচ্ছি, আবার আরেকটা ওয়েতে একটা গভর্নমেন্টের এজ ইউজ করে 7 কস দিয়ে যেতে পারতেছি, তাহলে আমি অবভিয়াসলি 4 কস দিয়ে যাব, এটাও বাদ। তাহলে আমরা অনেক অলমোস্ট ডায়াস্টার কন্ডিশন গুলোতেই চলে আসছি হিসাবে।
তারপরে এটাও গেল, এটা তো ট্রাই করে ফেললাম এখন। এন্ড ফাইনালি 413, এটা কি 413, অর্থাৎ 4-এ আসছি একটা গভর্নমেন্টের, সরি 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 3-এ আসছি একটা গভর্নমেন্টের ইউজ করে 4 কস দিয়ে, মানে এটা আপাতত যেটা সেভ করা আছে ওইটাই ফাইনালটা। এখন কি করতেছি, 3-এ আসছি একটা গভর্নমেন্টের এজ ইউজ করে 4 কস দিয়ে। এখন 3 থেকে কোথায় যাওয়া যায়, 6-এ যাওয়া যায়। কত কস্ট হচ্ছে, 4 প্লাস 3 সমান 7 কস্ট হচ্ছে। আমি অলরেডি একটা গভর্নমেন্টের এজ ইউজ করছি, এটাও একটা গভর্নমেন্টের এজ। টোটাল গভর্নমেন্টের এজ কয়টা, দুইটা। কন্ডিশন ফিল আপ হচ্ছে, কারণ আমাকে বলছে সর্বোচ্চ ডি সংখ্যক ইউজ করতে পারবা, তাহলে আমি দুইটা ইউজ করতেছি। ওরা বলছে দুইটা ইউজ করতে পারবো সর্বোচ্চ, আমিও দুইটা ইউজ করছি। এবং কোথায় পৌঁছাই গেছি, 6-এ পৌঁছাই গেছি। তাহলে আমি ডিস্টেন্স অফ দুইটা গভর্নমেন্টের এজ ইউজ করে আমি 6-এ পৌঁছাচ্ছি কত কস দিয়ে, 7 কস দিয়ে। তো অন্য কোনো ওয়েতে আমি 6-এ পৌঁছাই নাই, হয়তোবা পৌঁছাইতে পারতাম। অন্য গ্রাফগুলোতে হয়তোবা পৌঁছানো যাবে বিভিন্ন ওয়েতে, যে 0 সংখ্যক গভর্নমেন্টের এজ ইউজ করে, 1 সংখ্যক গভর্নমেন্টের এজ ইউজ করে, 2 সংখ্যক গভর্নমেন্টের এজ ইউজ করে, ডট 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 ডি সংখ্যক গভর্নমেন্টের এজ ইউজ করে 6-এ বা 3-কে পৌঁছাইতে পারবো। তো তাদের মধ্যে আমি মিনিমামটা নিব। তাহলে এখানে দেখো এই ডায়াক্সটাতে কি হচ্ছে, এই ডায়াক্সটাতে আমি প্রত্যেকবার তিনটা জিনিস সেভ করতেছি, যে আপাতত কস্ট কত, আমি কয়টা অলরেডি গভর্নমেন্টের এজ ইউজ করে ফেলছি, এবং আমি কত নাম্বার নোডে আসছি, মানে এই কস্টটা কোন নোডের। এবং ডেস্টিনেশনও কি করতেছি, প্রথমে সেভ করতেছি কয়টা গভর্নমেন্টের এজ ইউজ করছি, তারপরে সেভ করতেছি নোট, এবং সেখানে ভিতর সেভ করতেছি কি কস্ট কত। অর্থাৎ প্রত্যেকটা ডেস্টিনেশন অ্যারের প্রত্যেকটা এলিমেন্ট কি বলতেছে, আমি এই নোডে আসছি এত কস্ট দিয়ে এতগুলো গভর্নমেন্টের এজ ইউজ করে, এবং সেটার উপর বেসিসে তার বেসিসে কি রিল্যাক্সেশন হচ্ছে। তাহলে আমি প্রত্যেকটা নোডের জন্য কি সেভ করতেছি, সে নোডে আসার মিনিমাম কস্ট, এবং ভিন্ন ভিন্ন ভাবে গভর্নমেন্টের এজ ইউজ করে সে প্রত্যেকটা নোডে যাওয়ার মিনিমাম কস্ট আমি কি করতেছি, কাউন্ট করে ফেলতেছি। তাহলে আমি যেহেতু ডায়াক্সটা চালাচ্ছি, সোর্স থেকে প্রত্যেকটা নোডের জন্য সেম সেম কাজ হবে, অর্থাৎ টিঙ্কের জন্য সেম কাজ হবে। তার মানে টিঙ্কের জন্য 0 সংখ্যক গভর্নমেন্টের এজ ইউজ করব, একটা গভর্নমেন্টের এজ ইউজ করব, দুইটা গভর্নমেন্টের এজ ইউজ করব, ডট 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 ডি সংখ্যক গভর্নমেন্টের এজ ইউজ করে আমি 6-এ পৌঁছাবো, এবং সেগুলোর মিনিমাম কস্ট বের হবে, কারণ এটা ডায়াক্সটা চালাইছি। তাদের মধ্যে মিনিমামটা হচ্ছে আমার আনসার, কারণ তারা সবাই ভ্যালিড। আমি 0টা ইউজ করতে পারি, একটা ইউজ করতে পারি, দুইটা ইউজ করতে পারি, ডি সংখ্যক ইউজ করতে পারি, সবগুলো ভ্যালিড। এবং তাদের মধ্যে মিনিমামটা কি করতেছি, আমি চুজ করতেছি। আর এভাবে যাওয়ার জন্য আমি প্রত্যেকটা নোডের কাছে কি সেভ করতেছি, মানে 0টা, একটা, দুইটা, এভাবে করে ডি সংখ্যক গভর্নমেন্টের এজ ইউজ করে করে মিনিমাম কস্টটা কাউন্ট করছি। তো এই অ্যাপ্রোচে যদি আমি সলভ করি, তাহলে ইজিলি ডায়াক্সটা ইউজ করে এটা সলভ করতে পারো, আর কমপ্লেক্সিটিতে বেশি এফেক্ট পড়বে না। কারণ এই যে ফার্স্ট যে অ্যারে একটা বাড়তেছে, কন্ডিশন যে একটা বাড়তেছে, এটা 10, মানে কমপ্লেক্সিটির সাথে এক্সট্রা 10 গুণ হচ্ছে আর কি, অলমোস্ট বলা যেতে পারে। তো এটা আহামরি কিছু না। তো এই হচ্ছে যে আমার সলিউশন, যে আমি ডায়াক্সটা চালাবো, এবং প্রত্যেকবার আমি সেভ করব গিয়ে কি, আমি আপাতত কয়টা গভর্নমেন্টের এজ ইউজ করছি, এবং এভাবে করে প্রত্যেকটা নোডের জন্য ভিন্ন ভিন্ন ভাবে গভর্নমেন্টের এজের সংখ্যাগুলো ইউজ করে আমরা শর্টেস্ট পাথ কাউন্ট করব। তো এখন বলো থিওরিটা ক্লিয়ার হয়েছে কিনা, সাব্বির হাসান? বুঝছি ভাইয়া। বুঝছো? ওকে, এবার কোডে গেলে আরো ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে আসো এবার কোডিংটা স্টার্ট করে দিই। ওকে, তো আগে থেকে এটা আমার টেমপ্লেট অলরেডি আগে থেকে সেভ করা আছে, তো এটা একটু ছোট করে দিই। 1d 10⁻18, অথবা এটা আর একটু সুন্দর করে লিখতে পারি 1e18 10⁻18, আর এটা 2e9, যদিও এটার কোনো কাজ নেই আজকে। তো 10⁻18 ইনফিনিট ll। এবার কনস্ট্যান্ট ইন্টিজার max is equals to 1e4 plus 123, অর্থাৎ 10⁻4 ম্যাক্সিমাম। তারপর আসতেছে আমাদের অ্যাডজেসেন্সি লিস্টে, এখানে একটু এবার হচ্ছে যে গিয়ে অ্যাডজেসেন্সি লিস্ট হবে একটা পেয়ার না ভেক্টরের, কারণ এখানে তিনটা জিনিস থাকবে। একটা হচ্ছে যে গিয়ে কোন নোড থেকে কোন নোডে যাচ্ছি, এবং ওই যে ওয়েট কত, আরেকটা হচ্ছে যে কোন টাইপের, 0 টাইপের নাকি 1 টাইপের। তাহলে এখানে হবে ভেক্টর অফ
VI, vector of vector, adjacency list, max. এটা কিছুক্ষণ পরে বুঝবা যে আসলে কেন এভাবে নিছি। তারপর আমাদের ডেস্টিনেশন ডিস্টেন্স অ্যারে, এটা লং লং থাকুক, লং লং ডিস্টেন্স ফার্স্টে থাকবে যে 12, এটা হচ্ছে যে ওই যে ম্যাক্সিমাম বলছে 10, তো আমি একটু বাড়ায় নিছি। প্রথমটা বলবে কতগুলো গভর্নমেন্টের এজ ইউজ করছি, দ্বিতীয়টা বলবে কত নাম্বার নোডে আসছি, এবং বাকিটা তো ডেটা। তো প্রথমে আমি ইনপুটটা নিয়ে নিব যাতে অ্যাডজেসেন্সি লিস্টটা ক্লিয়ার হয় তোমাদের। প্রথমে টেস্ট কেস দিবে, যেহেতু লাইটোজের প্রবলেম যে ম্যাক্সিমামটাতেই টেস্ট কেস থাকে। cint for integer tc1 tc is less than equals to t tc plus plus integer n সংখ্যক নোট, m সংখ্যক এজ অলরেডি আছে, k সংখ্যক এজ গভর্নমেন্ট বানাবে, আর একটা হচ্ছে d, ম্যাক্সিমাম d সংখ্যক গভর্নমেন্টের এজ ইউজ করতে পারবো। cin n m k d। তো প্রত্যেকটা টেস্ট কেসের জন্য আমার অ্যাডজেসেন্সি লিস্ট গুলো ক্লিয়ার করে রাখতে হবে। আর এটা জিরো বেসড ইন্ডেক্সড গ্রাফ, সো জিরো থেকে শুরু, অ্যাডজেসেন্সি লিস্ট অফ i ডট ক্লিয়ার। ওকে, এবার হচ্ছে গ্রাফ ইনপুট নেওয়া। ফর integer I is equals to 0, I is less than m, প্রথমে ওই অলরেডি বানানো আছে এরকম এজ গুলো ইনপুট নিব। integer u v w, cin u থেকে v তে এজ আছে w কস্টের, এবং এগুলো কিন্তু ডিরেক্টেড গ্রাফ। সো অ্যাডজেসেন্সি লিস্ট অফ u ডট pb, এই ভেক্টরটা, অর্থাৎ v নোডে যেতে পারবো w কস্ট দিয়ে, এবং টাইপ হচ্ছে 0। এই কারণে আমি ভেক্টর অফ ভেক্টর ডিক্লেয়ার করছি, এই ভেক্টর অফ ভেক্টর ডিক্লেয়ার করছি এই উদ্দেশ্যে যে প্রত্যেকটা নোডের জন্য কি সেভ করছি, u থেকে আমি v তে যেতে পারবো w কস দিয়ে, এবং অলরেডি গ্রাফটা এইচটা গ্রাফে আছে, সো 0 টাইপ। তো সেম কাজ আমি গভর্নমেন্ট যেগুলো দিবে সেগুলোর জন্য করব। এই ক্যাশ সংখ্যক, প্রথমে m সংখ্যক এজ গুলো ইনপুট নিব, তারপরে ক্যাশ সংখ্যক এজ, ক্যাশ সংখ্যকগুলো গভর্নমেন্টে বানাবে বলছে, সেটা কি কি, u v w, u থেকে v তে যেতে পারবো w কস দিয়ে, এবং এটার টাইপ হচ্ছে 1, অর্থাৎ এটা গভর্নমেন্ট বানাবে বলছে, গভর্নমেন্ট কনস্ট্রাক্ট করবে বলছে। তাহলে u থেকে v তে যেতে পারবো w কস দিয়ে 1 টাইপের। তাহলে এই দুইটা, একটা হচ্ছে 0 টাইপের এজ, আর একটা হচ্ছে 1 টাইপের এজ। প্রথমে 0 টাইপের এজ গুলো দিয়ে দিবে, তারপরে 1 টাইপের এজ গুলো দিয়ে দিবে, তারপরে আমরা কল করব আমাদের ডাইএক্সট্রা। তো আমাদের ডাইএক্সট্রাটা আগে ইমপ্লিমেন্ট করি। void ডাইএক্সট্রা integer source number of nodes এবং integer d, অর্থাৎ ম্যাক্সিমাম কয়টা গভর্নমেন্টের এজ ইউজ করতে পারবো। প্রথম কাজ আমাদের i is equals to 0 ইনফিনিট দিয়ে দেওয়া, যে আমি কোথাও পৌঁছাইতে পারবো না। i is equals to 0, i is less than di plus plus for integer j is equals to 0, j is less than n j plus plus, সব ধরনের গভর্নমেন্টের নোডের সংখ্যার জন্য ডিসটেন্স i j ইকুয়াল হচ্ছে ইনফিনিট ln, অর্থাৎ এখানে হচ্ছে যে গিয়ে কত ভাবে মানে শূন্যটা গভর্নমেন্টের এজ নেওয়া, একটা গভর্নমেন্টের এজ নেওয়া, ডট 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 ডি সংখ্যক গভর্নমেন্টের এজ নেওয়া, আর এদিকে হচ্ছে যে গিয়ে কি ওই নোডগুলো। তাহলে সব ধরনের কেসে আমরা ইনফিনিট ln দিয়ে দিছি। এবার আসি, এখন ডিসটেন্স অফ সোর্স, তো শূন্য সংখ্যক গভর্নমেন্টের এজ ইউজ করে আমি যদি সোর্সে পৌঁছাই, আমি তো সোর্সে এভাবেই পৌঁছাবো, তার কস্ট কত, 0, এটাই ইনিশিয়ালাইজ করে দিছি, যে শূন্য সংখ্যক গভর্নমেন্টের এজ ইউজ করছি এবং সোর্সে পৌঁছাইছি শূন্য কস্ট দিয়ে। এবার একটা প্রায়োরিটি কিউ ডিক্লেয়ার করি নাই, আগে একটু প্রায়োরিটি কিউই। তো প্রায়োরিটি কিউ এখানে ভেক্টর হবে, পেয়ার অফ ইন্টিজার্স হবে না, কারণ আমাদের তিনটা জিনিস সেভ করতে হবে প্রায়োরিটি কিউতে। তাহলে ভেক্টর অফ লং লং, তারপরে ভেক্টর অফ রিয়েল, তারপরে গ্রেটার ভিএল, প্রায়োরিটি কিউ। তো আমাদের যেহেতু ওই যে ছোট থেকে ছোট থেকে বড় যেহেতু সেভ করতে হবে প্রায়োরিটি কিউতে, তাই আমরা ওই ভেক্টরটাকে ছোট থেকে বড়তে সেভ করবে আর কি। আর এই জায়গায় আমরা পিএল লিখতাম, অর্থাৎ পেয়ার অফ ইন্টিজার্স লিখতাম বা পেয়ার অফ লং লং লিখতাম, এখন আমরা ভেক্টর অফ লং লং ইউজ করতে হবে, কারণ তিনটা ডেটা, তাই ভেক্টর অফ লং লং, দ্যাটস ইট। তাহলে প্রায়োরিটি কিউতে ফার্স্টে ঢুকবে আমাদের পিবি পুশ
ফার্স্টে ঢুকবে আমাদের সোর্সের ডেটা কি সোর্সে আসছি শূন্য কস্ট দিয়ে শূন্য সংখ্যক গভর্নমেন্টের এইজ ইউজ করে এবং সোর্স নোট এই হচ্ছে যে গিয়ে ফার্স্ট প্রায়োরিটি কিউ এর ডেটা এই দেখো এটা একটা ভেক্টর এই কারণে এখানে দিছি ভেক্টর আর এটা ওই ফার্স্ট ভ্যালুর উপর বেস করে ছোট থেকে বড় সর্ট করবে তারপরে সেকেন্ড ভ্যালুর উপর বেস করে ছোট থেকে বড় তারপর থার্ড ভ্যালুর উপর বেস করে ছোট থেকে বড় সেভ করবে এই আর কি তাহলে কি সেভ করছি ফার্স্টে জিরো কস্ট নিয়ে পৌঁছাইছি জিরো সংখ্যক গভর্নমেন্টের এজ ইউজ করছি সোর্স নোডে পৌঁছাইছি এবার while not pq dot empty যতক্ষণ পর্যন্ত আমাদের প্রায়োরিটি কিউটা এমটি হচ্ছে না আমরা এটাকে দিয়ে স্ট্রাকচার করব ফার্স্টে নিব ইউ আমাদের ইউ না ফার্স্টে নিব কারেন্ট ডেটা কারেন্ট ডিসটেন্স হচ্ছে প্রায়োরিটি কিউ ডট টপ 0 ফার্স্টেরটা হচ্ছে যে গিয়ে কি আমাদের কস্ট আপাতত এই নোডে আসতে কস্ট কত হইছে তারপর ইন্টিজার কাউন্ট সেকেন্ডটা কি আমাদের কাউন্ট এই 1 নাম্বার ইন্ডেক্সেরটা কি কাউন্ট আপাতত কয়টা গভর্নমেন্টের এজ ইউজ করছি ইন্টিজার নোট ইউ ফাইনালি হচ্ছে যে কি নোট প্রায়োরিটি কিউ ডট টপ 2 এটা বলতেছে আমি কত নাম্বার নোডে আসছি তাহলে ইউ নোডে আসছি কাউন্ট সংখ্যক গভর্নমেন্টের এজ ইউজ করে এবং কারেন্ট কস্ট ইউজ করে ওকে এবার আমাদের বিখ্যাত ইম্পর্টেন্ট কন্ডিশনটা যদি ডিসটেন্স অফ কাউন্ট ইউ অর্থাৎ কাউন্ট সংখ্যক গভর্নমেন্টের এজ ইউজ করে ইউ নোডে আসার ডিসটেন্সটা যদি কারেন্ট ডিসটেন্স থেকে ছোট হয়ে যায় তাহলে আমার রিল্যাক্সেশন কোনোদিনও হবে না তাহলে এখান থেকে কন্টিনিউ মারো কারণ অলরেডি যেটা ডিসটেন্স এরিয়াতে আছে সেটা কারেন্ট ডিসটেন্স থেকে ছোট তাহলে আর কোনোদিন তো রিল্যাক্সেশন হবে না বাড়বে যায় না শুধু তাহলে কন্টিনিউ এবার হচ্ছে যে কি ইউ থেকে আমরা সবগুলো এই যে যাব যেখানে যেখানে যাওয়া যায় ই অ্যাডজেসেন্সি লিস্ট অফ ইউ সবগুলো নোডে যাব সরি এজ ইউজ করে করে সবগুলো নোডে যাব কোথায় কোথায় যাওয়া যায় তাহলে ফার্স্টে নোডটা নিয়ে নিব ইন্টিজার ভি ই 0 অর্থাৎ এই যে ফার্স্ট ভ্যালুটা হচ্ছে আমি নোড কোন নোড ইউ থেকে কোথায় যেতে পারতেছি তাহলে ভি সেটা নিয়ে নিলাম তারপরে কে আসবে তারপরে ডাব্লিউ লং লং এ রাখি লং লং ডাব্লিউ ইজ ইকুয়ালস টু ইউ ই1 অর্থাৎ এইজ এর সেকেন্ড ডেটাটা অর্থাৎ 1 নাম্বার ইন্ডেক্সেরটা এটা হচ্ছে কস্ট ইউ থেকে এই ইউ থেকে ভি তে আসার কস্ট এবং ফাইনালি টাইপ অর্থাৎ এটা কি টাইপের 1 টাইপের নাকি 0 টাইপের E2 অর্থাৎ এই 2 নাম্বার ইন্ডেক্সের ডেটা এটা বলবে এখানে টাইপে যদি 0 আসে তাহলে হচ্ছে এটা 0 টাইপের টাইপে যদি 1 আসে এটা হচ্ছে 1 টাইপের টাইপে যদি 0 আসে গ্রাফ এইচটা অলরেডি গ্রাফে আছে টাইপেও যদি 1 আসে এইচটা গভর্নমেন্ট কনস্ট্রাক্ট করবে ওকে তাহলে ডিএস স্ট্রাকচার করা শেষ আমার ডেটাটা মানে এইজের ডেটাগুলো এবার কি রিল্যাক্সেশনের পালা রিল্যাক্সেশন করার আগে আমার ফার্স্ট কন্ডিশন কি চেক করতে হবে টাইপ যদি 1 হয় তাহলে অলরেডি যতগুলো গভর্নমেন্টের এজ ইউজ করছি সেটা +1 অর্থাৎ টাইপটা যোগ করে দিব আর কি টাইপ যেহেতু 1 যদি হয় আর কি তাহলে সেটা +1 কি হইতে হবে ডি থেকে ছোট বা সমান হইতে হবে অর্থাৎ কাউন্ট প্লাস টাইপ ইজ লেস দেন ইকুয়ালস টু ডি এখানে টাইপ তাহলে এখানে দেখো টাইপ যদি 0 হয় কাউন্টের ভ্যালু বাড়বে না তাহলে সেই কাউন্টটা ডি থেকে ছোট বা সমান হইতে হবে টাইপ যদি 1 হয় মানে ওই গভর্নমেন্ট কনস্ট্রাক্ট করতেছে বা গভর্নমেন্টের এজ তাহলে কি হবে কাউন্ট +1 আসবে কারণ কাউন্টের ভ্যালু একটা বাড়বে যদি ইউ থেকে ভি তে যাওয়ার এইজটা যদি গভর্নমেন্টের এজ হয় তাহলে অলরেডি গভর্নমেন্টের এজ যেগুলো ইউজ করছে সেগুলোর সাথে এক যোগ হবে অর্থাৎ একটা বাড়বে তাহলে সেটা যদি টি থেকে ছোট বা সমান হয় তখনই তো আমি অ্যাপ্রোচ করব আর যদি সেটা যদি ক্রস করে ফেলে আমি তো কোনোদিন অ্যাপ্রোচ করব না যেমন কি এই ক্ষেত্রে হয়েছিল এদিক দিয়ে যখন আসছিলাম 3 থেকে আসার পরে দেখতেছি কি এই 3 তে আসছি দুইটা গভর্নমেন্টের এজ ইউজ করে তারপর এখানে একটা এক যোগ হচ্ছিল 3 হয়ে যাচ্ছিল তাহলে আমরা আর অ্যাপ্রোচ করি নাই ওইটাই বললাম ওইটাই লিখছি যে অলরেডি কাউন্ট সংখ্যক গভর্নমেন্টের এজ ইউজ করছি টাইপ যদি এখন এটা যদি টাইপ 1 হয় তাহলে এটা গভর্নমেন্টের এজ এক যোগ করে দিচ্ছি মানে টাইপটাই যোগ করে দিলে এক যোগ হয়ে যাচ্ছে এবং সেটা যদি ডি থেকে ছোট বা সমান হয় তখনই অ্যাপ্রোচ করব না হলে আর রিল্যাক্সেশনের কোনো প্রশ্নই আসে না ওকে এন্ড এবার রিল্যাক্সেশনের কন্ডিশন
ডিস্টেন্স অফ কাউন্ট ইউ, অর্থাৎ কাউন্ট সংখ্যক গভর্নমেন্টের এজ ইউজ করে আমি ইউ তে পৌঁছাইছি প্লাস ডাব্লিউ, অর্থাৎ ইউ থেকে এবার ভি তে পৌঁছাইছি, সেটা যদি কার থেকে ছোট হয়, ডিস্টেন্স অফ কাউন্ট প্লাস টাইপ, অর্থাৎ এই কাউন্ট প্লাস টাইপ সংখ্যক গভর্নমেন্টের এজ ইউজ করে আমি ভি তে পৌঁছাইছি। এই জায়গা এই 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 ব্যাপারটা দেখো, আমি কাউন্ট প্লাস টাইপ, টাইপ কি, এটা হচ্ছে ইউ থেকে ভিতে যাওয়ার টাইপটা আর কি। তাহলে আপাতত ইউ তে আসছি কতগুলো ইয়া দিয়ে, সরি 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 সরি, তো আপাতত, হ্যাঁ, আপাতত ইউ তে আসছি কাউন্ট সংখ্যক গভর্নমেন্টের এজ ইউজ করে। ইউ থেকে ভিটা যদি যে টাইপের এজ, এটা যদি 0 হয় তাহলে 0 যোগ হবে, 1 হলে 1 যোগ হবে, তাহলে এতগুলো গভর্নমেন্টের এজ ইউজ করে আমি ভিতে পৌঁছাইছি। এই কস্টটা, এই কস্টটা যদি, এই কস্টটা থেকে যদি এটা ছোট হয় কি, কাউন্ট, মানে আমি ইউ তে কাউন্ট সংখ্যক এজ নিয়ে পৌঁছাইছি, কাউন্ট সংখ্যক কি গভর্নমেন্টের এজ ইউজ করে পৌঁছাইছি প্লাস ডাব্লিউ, অর্থাৎ ভিতে যাওয়ার কস্ট। তাহলে দেখো এখানে কিন্তু কাউন্ট কিন্তু সেম হয়ে যাচ্ছে, অর্থাৎ ডাব্লিউ, এটা এই এইচটা যদি 1 টাইপের হয়, তাহলে এটার যে ডিস্টেন্সটার কস্ট, এটাতে কি হচ্ছে, কাউন্ট প্লাস 1 সংখ্যক গভর্নমেন্টের এজ ইউজ করে ভিতে পৌঁছাচ্ছি, যে এটাও সেম। এই কারণে আমি কাউন্ট প্লাস টাইপ লিখছি এখানে, অর্থাৎ কাউন্ট প্লাস টাইপ সংখ্যক গভর্নমেন্টের এজ ইউজ করে আমি ভিতে পৌঁছাইছি অলরেডি। যদি আগে থেকে পৌঁছাই থাকি, তাহলে সেই কস্টটা থেকে যদি এটা ছোট হয়, দুটোতেই দেখো, দুটোতেই আমি কাউন্ট প্লাস টাইপ সংখ্যক কি ইউজ করতেছি, গভর্নমেন্টের এজ ইউজ করতেছি, কারণ এখানে ডাব্লিউ অ্যাড করছি, এই ডাব্লিউটা হচ্ছে এই টাইপটা। তাহলে এই টাইপটা যদি 1 হয়, তাহলে এটা যে কস্টটা, সেটা কোথায় পৌঁছাইছি, যে কাউন্ট প্লাস টাইপ সংখ্যক গভর্নমেন্টের এজ ইউজ করে ভিতে পৌঁছাইছি, যে সেটা থেকে যদি এটা ছোট হয়, তাহলে আমি রিল্যাক্স অবশ্যই করব। তাহলে এখানে রিল্যাক্স হবে ডিস্টেন্স কাউন্ট প্লাস টাইপ ভি ইকুয়াল ডিস্টেন্স অফ কাউন্ট ইউ প্লাস ডাব্লিউ। তো এই দুইটাতেই এখানে যেটা লিখছি সেটা সেটা মানে সেখানে কাউন্ট প্লাস টাইপ সংখ্যক কি ইউজ করছি, গভর্নমেন্টের এজ ইউজ করছি, ঠিক সেম জিনিস এটাও, কারণ এই টাইপটাই হচ্ছে যে গিয়ে, এই টাইপটাই হচ্ছে ডাব্লিউর। ওপস, কি করলাম, ড্রাগ এন্ড ড্রপ, কি করা যায় এখন, রিফ্রেশ, পুরা কোড গেলে তো শেষ, আবার স্ট্রেস থেকে লিখতে হবে। ইন্নালিল্লাহ। কেসেগা, না না আছে, আলহামদুলিল্লাহ আছে, কোড আছে, কোড আছে, কোড আছে। ওকে, তো যেটা বলতেছিলাম, যে এই যে এই কাউন্ট প্লাস টাইপ, এখানে যতগুলো গভর্নমেন্টের এজ ইউজ হচ্ছে, এটার জন্য ততগুলো গভর্নমেন্টের এজ ইউজ হচ্ছে, কারণ এই যে টাইপটা, এটা হচ্ছে ডাব্লিউডি টাইপ। তাহলে এটা কি বলে, এটা বলে হচ্ছে যে গিয়ে কাউন্ট প্লাস টাইপ সংখ্যক গভর্নমেন্টের এজ ইউজ করে আমি ভিতে পৌঁছাচ্ছি। কিভাবে, আমি ফার্স্টে ইউতে আসবো কাউন্ট সংখ্যক এজ ইউজ করে, গভর্নমেন্টের এজ ইউজ করে, তারপরে কোথায় যাব, ডাব্লিউ এইচটা ইউজ করে আমি ভিতে পৌঁছাবো। তাহলে ওখানে টোটাল ডাব্লিউ টাইপ প্লাস কাউন্ট এতগুলো গভর্নমেন্টের এজ ইউজ হবে। তো ঠিক সেই জিনিসটা থেকে যদি অলরেডি যদি সেই জিনিসটা ক্যালকুলেটেড থাকে, এই কাউন্ট প্লাস টাইপ এতগুলো গভর্নমেন্টের এজ ইউজ করে আমি ভিতে পৌঁছাইছি, সেই জিনিসটা যদি অলরেডি ক্যালকুলেটেড থাকে এবং সেটা থেকে যদি এটা ছোট হয়, কারেন্টলি ইউর ভিতর দিয়ে যাওয়াটা যদি আমার ছোট হয়, তাহলে রিল্যাক্স হয়ে যাবে সেম জায়গায় কাউন্ট প্লাস টাইপ ভিতে। তাহলে রিল্যাক্স যদি হয়, তাহলে প্রায়োরিটি কিউ ডট পুশ ডিস্টেন্স অফ কাউন্ট প্লাস টাইপ, অর্থাৎ কাউন্ট প্লাস টাইপ সংখ্যক কি ইউজ করছি, গভর্নমেন্টের এজ ইউজ করছি, ভিতে পৌঁছাইছি এই কস্টটা, এবং কাউন্ট প্লাস টাইপ সংখ্যক গভর্নমেন্টের এজ ইউজ করছি এবং কোথায় পৌঁছাইছি, ভিতে, এবং এই তিনটা ডেটা দিয়ে আমি কোথায় ঢুকাই দিছি, প্রায়োরিটি কিউতে ঢুকাই দিছি। তাহলে এটা হচ্ছে যে গিয়ে আমি ভি নোডে পৌঁছাইছি, কাউন্ট প্লাস টাইপ সংখ্যক গভর্নমেন্টের এজ ইউজ করছি এবং এত কস্ট ইউজ করছি।
এবং সেটা প্রায়োরিটিতে ঢুকছে। তো এখানে একটা কাজ করি নাই, priority queue dot pop, that's it। তো এটাই হচ্ছে যে আমাদের ডায়াক্সটা। এবার ডায়াক্সটাকে এখান থেকে কল করব। ডায়াক্সটা হচ্ছে আমরা সোর্স হচ্ছে আমাদের কি 0, নাম্বার অফ নোটস হচ্ছে n, এবং d সংখ্যক ম্যাক্সিমাম গভর্নমেন্টের এজ ইউজ করতে পারবো। তাদের মধ্যে থেকে আমার আনসারটা কি, তাহলে লং লং answer equal infinite ll for integer I is equals to 0, I is less than equals to d I plus plus। অর্থাৎ আমি গভর্নমেন্টের এজ শূন্যটা ইউজ করব, একটা ইউজ করব, দুইটা ইউজ করব, এভাবে করে করে আমি n-1 এ পৌঁছাবো। যে আনসার তাদের মধ্যে মিনিমামটা, মিনিমাম আনসার ডিসটেন্স I n-1, অর্থাৎ আমি গভর্নমেন্টের এজ শূন্যটা ইউজ করব, তারপর একটা ইউজ করব, দুইটা ইউজ করব, তিনটা ইউজ করব, এভাবে করে করে ডি সংখ্যকটা ইউজ করব। এইগুলা যতভাবে ইউজ করা যায় সেগুলোর মধ্যে ইউজ করে করে আমি n-1 এ পৌঁছানোর মিনিমাম কস্টটা আমরা আনসারে রাখবো এবং সেটাই প্রিন্ট করব, এবং সেটাই আমাদের আনসার। মানে আমি n-1 এ পৌঁছানোর জন্য আমি সব ধরনের গভর্নমেন্টের এজ গুলো ইউজ করতেছি, মানে কতভাবে নেওয়া যায় গভর্নমেন্টের এজ গুলো সেগুলো ইউজ করতেছি, এবং সেটাই আমাদের আনসার। সি আউট case tc answer inline, that's it। তাহলে এবার আসি আবার একদম স্ক্র্যাচ থেকে কি কি করছি বলি। তো ফার্স্টে আমাদের কোশ্চেন হচ্ছে যে কি আমাদেরকে আমাদের সোর্স আছে 0, টিঙ্ক হচ্ছে n-1, আমাদেরকে m সংখ্যক এজ অলরেডি দিছে গ্রাফে, ক্যাশ সংখ্যক এজ গভর্নমেন্ট কনস্ট্রাক্ট করবে বলছে। ক্যাশ সংখ্যক যে এজ গুলো আছে ওগুলা থেকে আমরা সর্বোচ্চ ডি সংখ্যক এজ আমরা ইউজ করতে পারবো, এবং আমাদের থেকে সোর্স থেকে টিংকে মিনিমাম কস্ট নিয়ে পৌঁছাতে হবে। আর মিনিমাম কস্টের যেহেতু কথা আসতেছে আমরা ইউজ করব ডায়াক্সটা। তো ডায়াক্সটার একটা নতুন স্টাইল ইউজ করতেছিলাম। তো আমরা অ্যাডজেসেন্সি লিস্ট নেওয়ার জন্য আমরা ভেক্টর ইউজ করছি পেয়ারের বদলে, যাতে আমরা তিনটা ডেটা নিতে পারি। তাহলে ফার্স্টে আমরা আমাদের টেস্ট কেস গুলো নিচ্ছি, টেস্ট কেস, তারপরে n m k d নিলাম, তারপরে অ্যাডজেসেন্সি লিস্ট ক্লিয়ার করছি প্রত্যেকটা টেস্ট কেসের জন্য। তারপরে m সংখ্যক গ্রাফের m সংখ্যক এজ গুলো নিচ্ছি, UVW। তো অ্যাডজেসেন্সি লিস্ট অফ u থেকে আমি v তে যেতে পারতেছি w কস দিয়ে, এবং এটা 0 টাইপের, অর্থাৎ যেটা অলরেডি গ্রাফে আছে। আবার ক্যাশ সংখ্যক এই যেগুলো হচ্ছে গভর্নমেন্ট কনস্ট্রাক্ট করবে বলছে, সেগুলো হচ্ছে UVW, অর্থাৎ u থেকে v তে যেতে পারবো w কস্ট ইউজ করে, এবং এটা গভর্নমেন্ট কনস্ট্রাক্ট করবে বলছে। তাহলে এগুলো কিন্তু ওয়ান ডিরেক্টেড গ্রাফ। এবার আমরা ডায়াক্সটা চালাচ্ছি 0 থেকে। তাহলে প্রত্যেকবার কি করতেছি, প্রত্যেকবার আমাদের ডায়াক্সটার টার্গেটটা হচ্ছে যে গিয়ে প্রত্যেকটা নোডে যাব বিভিন্ন ভিন্ন ভাবে গভর্নমেন্টের এইজ গুলো ইউজ করে করে, মানে 0 সংখ্যক ইউজ করব, একটা ইউজ করব, দুইটা ইউজ করব, তিনটা ইউজ করব, এভাবে করে করে ডি সংখ্যকটা ইউজ করব প্রত্যেকটা নোডে যাওয়ার জন্য, এবং মিনিমাম কস্টটা বের করব প্রত্যেকটা টাইপের জন্য। তো ফার্স্টে ইনফাইনাইট এলএল করে দিছি সবগুলো স্টেটকে, সবগুলো কেসকে। তারপরে আমাদের প্রায়োরিটি কিউতে তিনটা ডেটা লাগবে, একটা হচ্ছে যে গিয়ে আপাতত কোন নোডে আসছি, কয়টা গভর্নমেন্টের এজ ইউজ করছি, এবং কত কস্ট হয়েছে। তাহলে তিনটা ডেটার জন্য আমরা এখানে পেয়ার অফ লগ লগ এর পরিবর্তে ভেক্টর অফ লগ লগ ইউজ করছি। ওকে, তো ফার্স্ট অফ অল আমরা সোর্সেই পৌঁছাইছি আগে, এবং 0 কস্ট দিয়ে পৌঁছাইছি, এবং 0 সংখ্যক গভর্নমেন্টের এজ ইউজ করছি। সো এটাই ইনিশিয়ালাইজেশন করলাম। তারপরে প্রায়োরিটি কিউতে পুশ করছি কি 0 সংখ্যক কস্ট ইউজ করছি, 0 সংখ্যক গভর্নমেন্টের এজ ইউজ করছি, এবং সোর্সে পৌঁছাই গেছি। এটা তো ফার্স্ট স্টেট। তো প্রায়োরিটি কিউ যতক্ষণ এফডি হচ্ছে না ততক্ষণ পর্যন্ত কাজ করতেছি। প্রায়োরিটি কিউর ফার্স্ট ভ্যালুটাকে ডিস্ট্রাকচার করতেছি। তো ফার্স্ট ইন্ডেক্সে আছে কস্ট, সেটা হচ্ছে কারেন্ট ডি। সেকেন্ড ইন্ডেক্সে আছে হচ্ছে যে আমি কয়টা গভর্নমেন্টের এজ ইউজ করছি। থার্ড ইন্ডেক্সে আছে হচ্ছে যে আমি কস্ট মানে কোন নোডে পৌঁছাইছি। তো পপ, তারপর ফার্স্ট ইম্পর্টেন্ট কন্ডিশন সেটা হচ্ছে যে আমি কাউন্ট সংখ্যক গভর্নমেন্টের এজ ইউজ করে ইউতে পৌঁছাইলাম, আগে পৌঁছাইছি, সে কস্টটা যদি কারেন্ট ডি থেকে ছোট হয়, মানে কারেন্টলি যে ডিসটেন্স দিয়ে আসছি সেটা থেকে ছোট হয়, তাহলে কন্টিনিউ, কারণ এটা রিল্যাক্সেশন হবে না। আর যদি এটা কন্ডিশন ফিল আপ না হয় নিচে আসবে। তারপরে ইউ এর অ্যাড্রেসেস সবগুলো রোডে যাব। ফার্স্টে কি অ্যাড্রেসেস ওই ফার্স্ট ইন্ডেক্সে আসা হচ্ছে যে কোন নোডে আসতেছি ইউ থেকে, সেকেন্ড ইন্ডেক্স কত কস্ট, থার্ড ইন্ডেক্স কি টাইপের, এটা 0 টাইপের নাকি 1 টাইপের। 0 টাইপের হলে অলরেডি গ্রাফে আছে, এটা কোনো কস্ট দিবে না, কাউন্টে অ্যাড হবে না। আর যদি 1 হয় তাহলে এটা কাউন্টে অ্যাড হবে। তাহলে এবার ফার্স্ট কন্ডিশন, আমি ইউ থেকে ভি তে যাব
যেতে পারবো তখনই যদি ইউ থেকে ভি তে যাওয়ার টাইপ প্লাস কাউন্ট হচ্ছে ডি থেকে ছোট বা সমান হয়। অর্থাৎ ইউ তে আসছি কাউন্ট সংখ্যক দিয়ে, এখন ভি এর টাইপ ভি তে যাওয়ার যে এইচটা আছে সেটার টাইপ যদি 1 হয় তাহলে কাউন্ট প্লাস 1 হয়ে যাবে, সেটা ডি থেকে ছোট বা সমান হইতে হবে বাস্ট। আর যদি টাইপ যদি 0 হয় তাহলে কাউন্ট প্লাস 0 তো কাউন্টই, সে কাউন্টটাও ডি থেকে ছোট বা সমান হইতে হবে। তো এটা অলওয়েজ তো মানে বেসিক্যালি কাউন্ট যেটা ঢুকতেছে সেটা অলওয়েজ ডি থেকে ছোট বা সমান থাকতেছে। ওই প্লাস নতুন টাইপ 1 যদি অ্যাড হয় সেটাকে কন্ডিশনে ফেলতেছে আর কি, যে এটা যাতে ডি থেকে ছোট বা সমান থাকে। ডি থেকে ছোট বা সমান হইলে পারফেক্ট, তারপরে যাব রিল্যাক্সেশনের কন্ডিশনে। রিল্যাক্সেশনের কন্ডিশন কি? রিল্যাক্সেশনের কন্ডিশন হচ্ছে যে গিয়ে কাউন্ট প্লাস টাইপ এতগুলো গভর্নমেন্টের এইজ ইউজ করে আমি ভিতে যদি আগে থেকে পৌঁছাই থাকি তাহলে সেটা থেকে কিসের কস্ট কম হইতে হবে, এটার কস্ট কম হইতে হবে। এটা কি বলে, এটা এটা অ্যাকচুয়ালি কিসের কস্ট, এটা হচ্ছে যে কি আমি কাউন্ট সংখ্যক এইজ ইউজ করে ইউ তে আসছি, ইউ থেকে ডাব্লিউ কস্ট ইউজ করে ভি তে যাচ্ছি। তো এখানে টোটাল কয়টা মানে গভর্নমেন্টের এইজ ইউজ হচ্ছে এই কস্টে, এখানে টোটাল কাউন্ট প্লাস টাইপ সংখ্যক গভর্নমেন্টের এইজ ইউজ হচ্ছে। টাইপ যদি 1 হয় তাহলে কাউন্ট প্লাস 1, টাইপ যদি 0 হয় কাউন্ট প্লাস 0। ওকে, তো এতগুলো গভর্নমেন্টের এইজ ইউজ করে আমরা কোথায় পৌঁছাচ্ছি, ভি তে পৌঁছাচ্ছি। তো অলরেডি যদি সেটা ক্যালকুলেটেড থাকে সেটা থেকে ছোট হইতে হবে এটাকে, তখনই তো রিল্যাক্সেশন হবে। এখন ছোট হইলে রিল্যাক্স করছি, রিল্যাক্স করার পরে সেই ডেটাটাকে আমরা প্রায়োরিটি কিউতে পুশ করছি। তাহলে এভাবে করে যদি আমি ডায়াক্সটা চালাই প্রত্যেকবার প্রত্যেকটা নোডের জন্য 0 সংখ্যক গভর্নমেন্টের এইজ ইউজ করতেছি, 1 সংখ্যক গভর্নমেন্টের এইজ ইউজ করতেছি, 2 সংখ্যক গভর্নমেন্টের এইজ ইউজ করতেছি, এভাবে করে করে ডি সংখ্যক গভর্নমেন্টের এইজ ইউজ করে আমি মিনিমাম কস্ট ক্যালকুলেট করে করে প্রত্যেকটা নোডে যাচ্ছি। তাহলে প্রত্যেকটা নোডের জন্য আবার কি কি থাকতেছে, 0 সংখ্যক গভর্নমেন্টের এইজ ইউজ করা, 1টা 2টা 3টা করে করে ডি সংখ্যক। তাহলে তাদের মধ্যে থেকে কোনটা আমার আনসার, মিনিমামটা আমার আনসার। তাহলে এখানে একটা লুপ চলতেছে, কি লুপ, i is equals to 0 থেকে d সংখ্যক, তাহলে আমি একটা ইউজ করব, দুইটা ইউজ করব, তিনটা ইউজ করব, এভাবে করে করে ইউজ করে করে n-1 এ পৌঁছাচ্ছি, মিনিমাম কস্টটা আমরা বের করতেছি। তো এখানে একটা কন্ডিশন দিছিল, যদি যদি কোনোভাবে আমি n-1 এ পৌঁছাইতে না পারি তাহলে আমাকে কি প্রিন্ট করতে হবে, ইম্পসিবল প্রিন্ট করতে হবে। তাহলে আমি কখন পৌঁছাইতে পারবো, মানে কখন বুঝবো যে আমি পৌঁছাইতে পারি নাই, যদি আনসারটা চেঞ্জ না হয়। প্রথমে যেটা ইনফাইনাইট এলএল দিছি সেটা যদি চেঞ্জ না হয় তাহলে বুঝবো যে পৌঁছাইতে পারিনি। তাহলে ইফ আনসার ইকুয়াল ইকুয়াল ইনফাইনাইট এলএল, তাহলে কাউট কেস টিসি, এখানে ভিতরে লিখে দিতে পারবো ইম্পসিবল, একটু কপি পেস্ট করে বানান ভুলে গেছি, পেস্ট ইম্পসিবল \n। তাহলে যদি আনসার যদি ইনফাইনাইট এলএল হয় মানে আমি n-1 এ কোনোভাবেই পৌঁছাইতে পারিনি, তাহলে কাউট ইম্পসিবল, অন্যথায় কাউট আনসার, মানে মিনিমাম যেটা নিচ্ছি এখান থেকে। তো এখন দেখি রান করে দেখি আদৌ কি অ্যাকসেপ্ট হবে কিনা বা কাজ করবে কিনা। তো প্রথমে কাস্টম ইনপুটে দিই বিসমিল্লাহ রান। ইম্পসিবল দুইটা কেস কেন রান হইলো, কি হইছে, টি সি ইন টি, tc is equals to 1, tc is less than equals to t, tc plus plus m সংখ্যক h, k সংখ্যক h, তারপর ডায়াক্সটা 0 to d, তারপরে লুপটা ওপস, এটা এলস হবে, ইফ ইম্পসিবল মানে ইফ এ কন্ডিশন এলস এটা, সো রান। ওকে 19 ইম্পসিবল পারফেক্ট। এবার সাবমিট করে দেখি আদৌ অ্যাকসেপ্ট হয় কিনা। তো আগে বলে দিই কমপ্লেক্সিটি কি, তাহলে এটার কমপ্লেক্সিটি হচ্ছে ফুললি ডায়াক্সটা, আমরা কিন্তু এখানে ডায়াক্সটাই চালাইছি, শুধু ডায়াক্সটাই চালাইছি, শুধু এখানে কি বাড়তেছে, ওই নোট সংখ্যাটা বেড়ে যাচ্ছে। নোট সংখ্যা যদি ওরা n দেয়, নোট সংখ্যা যদি ওরা n দেয় আমরা এখানে d সংখ্যক গুণ করে দিচ্ছি। তাহলে কমপ্লেক্সিটি কি, n into d into log 2 n into d, কারণ আমার নোট সংখ্যা d সংখ্যক বাড়তেছে কেন, ওই যে ডিসটেন্স 2d আরে, ওই কারণে। আবার প্রায়োরিটি কিউ তো ওই যে ভিন্ন ভিন্ন ভাবে d ঢুকতেছে,
মানে শূন্যটা নিচ্ছি, একটা নিচ্ছি, দুইটা নিচ্ছি, তাই নোট সংখ্যা মানে মানে বেসিক্যালি নোট সংখ্যার উপর বেস করে করি, তো নোট সংখ্যার সাথে ডি গুণ হচ্ছে এখানে, কারণ প্রত্যেকটা নোডে আমি ডি সংখ্যক ভাবে যাচ্ছি। ধরো ডি এর ভ্যালু যদি 10 হয়, প্রত্যেকটা নোডে আমি সর্বোচ্চ 10 ভাবে যেতে পারি। একটা হচ্ছে যে শূন্যটা নিচ্ছি, একটা হচ্ছে একটা নিচ্ছি, তারপর হচ্ছে দুইটা নিচ্ছি, তিনটা নিচ্ছি, এভাবে করে করে 10টা নিচ্ছি, তাহলে 10 ভাবে যাচ্ছি প্রত্যেকটা নোডে। ওই কারণে 10টা গুণ হচ্ছে, এই আর কি। তাহলে কমপ্লেক্সিটিও আমাদের হাতের নাগালে আছে আল্লাহর রহমতে। তো এবার সাবমিট মানে দেখি অ্যাকসেপ্ট হয় কিনা। বিসমিল্লাহ। ওকে, আলহামদুলিল্লাহ অ্যাকসেপ্টেড। তো এই গেল হচ্ছে যে কি আমাদের অ্যাপ্রোচ। তো কোয়েশ্চেনে বলা হয়েছিল যে আমাকে n সংখ্যক নোট দিবে, m সংখ্যক এইচ দিবে যেগুলো গ্রাফে আছে, k সংখ্যক এইচ দিবে যেগুলো গভর্নমেন্ট বাড়াবে, d সংখ্যক এইচ আমরা কি করতে পারবো, কি সর্বোচ্চ ইউজ করতে পারবো গভর্নমেন্টের এইচ থেকে। শূন্য থেকে আমাকে n-1 এ পৌঁছাইতে হবে মিনিমাম কস্ট দিয়ে, এবং d সংখ্যক ম্যাক্সিমাম এইচ ইউজ করে গভর্নমেন্টের। তাহলে আমাদের অ্যাপ্রোচটা কি ছিল? আমাদের অ্যাপ্রোচটা ছিল যে আমরা ডায়াক্সটা চালাবো, এবং ডায়াক্সটাতে নতুন একটা কন্ডিশন অ্যাড করছি। সেটা কি? সেটা হচ্ছে যে গিয়ে আমরা প্রত্যেকটা নোডে আসবো যে শূন্য সংখ্যক গভর্নমেন্টের ইউজ করব, একটা ইউজ করব, দুইটা ইউজ করব, এভাবে করে ডি সংখ্যক ইউজ করব প্রত্যেকটা নোডের জন্য। তো প্রত্যেকটা নোডের জন্য এভাবে করে করে ইউজ করলে আমরা n-1 তম নোডেও পৌঁছাবো কিভাবে? শূন্যটা ইউজ করে, একটা ইউজ করে, দুইটা ইউজ করে, তিনটা ইউজ করে, ডি সংখ্যক ইউজ করে। তাহলে ডি সংখ্যক সর্বোচ্চ যে ডি সংখ্যক ইউজ করতেছি, এই কন্ডিশনটা মেইনটেইন করতেছে এটা। তাই আমরা আমাদের কোয়েশ্চেনের কন্ডিশনকে কি করতেছি না, ওই কোয়েশ্চেনের কন্ডিশনটাকে অলওয়েজ কি স্যাটিসফাই করতেছি। তো ওই যেই যে যারা কোয়েশ্চেনের কন্ডিশনকে স্যাটিসফাই করতেছে তাদের মধ্য থেকে আমি মিনিমাম আনসারটা এখান থেকে বেছে নিছি এবং সেটা প্রিন্ট করছি, যেটা ডায়াক্সটার অলমোস্ট ডায়াক্সটার কমপ্লেক্সিটিতেই হচ্ছে, জাস্ট একটু 10 গুণ হচ্ছে আর কি, এটা কোনো ম্যাটার না। তো এখন বলো, এটা হচ্ছে যে গিয়ে আমাদের আজকের ডিসকাশন। সাব্বির হাসান, বুঝতে পারছো কিনা? বুঝছি ভাইয়া। একদম ক্লিয়ার? এই টাইপের হ্যাঁ কোয়েশ্চেন আসলে পারবা, মানে এই টাইপের যদি আসে? পারবো পারবো। ইনশাআল্লাহ। তো আজকে আরো দুইটা ডিসকাশন করতে চাচ্ছিলাম, তো যেহেতু হায়ার হয়ে গেছি আমি আর পারবো না। তো এটা এটা দুইটা ডিসকাশন করবো না, এটা এটা তোমাদেরকে বলে রাখতেছি, এটা হচ্ছে যে গিয়ে তোমাদের জন্য টাস্ক, কারণ এটা হুবহু মানে ডাইরেক্টটা দিয়ে করা যাবে। তো আমি শুরুর দিকে ডিসকাশন করার কথা ছিল, এটা করতে ভুলে গেছি, যদিও বা লাগবে না, তোমরা নিজেরা সলভ করে নিবে, এটা আসে না কেন। তো এটা একদম স্ট্রেট ফরওয়ার্ড ডায়াক্সট্রা। তবে এটা অ্যাকচুয়ালি ডায়াক্সট্রাটা, এটা অ্যাকচুয়ালি ফ্লোট ভার্সন। তো ইনশাআল্লাহ ফ্লোট ভার্সনে আমরা এটা ডিসকাশন করব এটা নিয়ে। তবে তোমরা ডায়াক্সট্রা দিয়ে ট্রাই করবে এটাকে, কারণ ফ্লোট ভার্সন হচ্ছে যে গিয়ে সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথ, যখন নোডের সংখ্যা ছোট হয় তখন এটা অ্যাপ্লাই করা যায়, কারণ ফ্লোট ভার্সনের কমপ্লেক্সিটি n কিউব, n⁻3। তো এখানে দেখো নোডের সংখ্যা ছোট, তাই তোমরা এটাকে নিজেরা নিজেরা ডায়াক্সট্রা দিয়ে সলভ করার ট্রাই করবা। এটা তোমাদের টাস্ক, এটা আমি ডিসকাশন করব না। তো নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ এই প্রবলেমটা সহ আরেকটা কোড ফোর্সেসের প্রবলেম ইনশাআল্লাহ ডিসকাস করার ট্রাই করব, এই আর কি। তো আজকে এটা তাহলে আজকের টাস্ক দুইটা তোমাদের, এটা একটা টাস্ক আর এটাও। আমি এটা পোস্টে আর ইয়াতে ক্লাসরুমে তো লিংক থাকবে, তারপর পোস্ট ইউটিউব ডেসক্রিপশন বক্সেও থাকবে। তো এই দুইটা টাস্ক তোমাদের এগুলো ইনশাআল্লাহ দিয়ে দিব আমি। তো আপাতত এতটুকুই। তাহলে ধন্যবাদ সাব্বির হাসান, ভালোভাবে প্র্যাকটিস করো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।